রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলেন না। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা কিরদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না যতক্ষণ জিব্রাইল আলাইহিস সালাম না বলতেন। জিব্রাইল আলাইহিস সালাম কখনো বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে বলতে না বলতেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের চোখের সামনে যে হাদিসগুলো দেখছি, কোন হাদিসগুলো? যেগুলো উলামায়ে কেরাম কুষ্টি পাথরের মতো জাস্টিফাই করে বাছাই ছাঁটাই করে আমাদের হাতে উঠিয়ে দিয়েছে, এই হাদিসগুলো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলতে পারেন বুখারী এবং মুসলিম। এই জন্য আমরা সব সময় বুখারী মুসলিমের কথা বলি। আর আলহামদুলিল্লাহ যত পৃথিবীতে আহলে হাদিস আছে প্রত্যেকটি সমাজের সাথে বুখারী এবং মুসলিমের সাথে ইবাদতের সাথে মিল। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। প্রথম যখন মসজিদে নববীতে আমি সালাত পড়লাম, প্রথমত ভার্সিটিতে পড়েছি, ভাবছি এখানে হয়তো আহলে হাদিস ছাড়া কাউকে নেওয়া হয় না, কাজে এদের সালাত আমাদের মতো হতেই পারে। হতে পারে কিনা এমন কমপ্লিট পরিষ্কার না আমার কাছে। এরপরে মসজিদে নববীতে ভার্সিটির গাড়ি দিয়ে নিয়ে গেল আসরের সালাতের পরে। প্রথম সালাত পড়েছি মাগরিবের মসজিদে নববীতে, একদম রওজাতে। আমি মনের কথা বলি, এটা কোনো হাদিসের কথা না। আমি রওজা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা মসজিদ ছিল আগে, এর অর্ধেককে রওজা বলা হয়, মানে জান্নাতের এটা অংশ। এই জমিনটাকে আল্লাহ জান্নাতে উঠিয়ে নেবেন, একটা ব্যাখ্যা আছে। এটা জমিন হচ্ছে কোথাকার? জান্নাত থেকে আসা। বলে সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেছেন কিয়ামত যখন হয়ে যাবে এই জমিন ধ্বংস হবে না, এটা সরাসরি জান্নাতে উঠিয়ে নেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। এটা উলামায়ে কেরামদের ব্যাখ্যা। এই জান্নাতে জায়গাটায় আমি দাঁড়িয়ে 2 রাকাত সালাত যখন পড়লাম আর মসজিদে নববীতে আমি আছি, স্বপ্নের মতো মনে হচ্ছে আমার কাছে। আমি বললাম আল্লাহ আমাকে জান্নাত না দিয়ে যদি এখানেই রেখে দেন তা আমি রাজি আছি, এখানেই থেকে যাব। সুবহানাল্লাহ। আত্মার প্রশান্তি এখানে। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববীতে যে শিক্ষা দিয়েছিলেন, এই শিক্ষা উনি চলে যাওয়ার পরে কারা ধরে রেখেছিলেন? বলেন, কথা বলেন না, বুঝেন না আমার কথা? সাহাবায়ে কেরাম, ওনার ছাত্ররা, সাহাবায়ে কেরামেরা তার থেকে যেটা শিখেছিলেন সেটাই তো তারা করছে ওখানে, নাকি? করেছেন না করেন নাই? এরপরে ওনারা যখন চলে যায় তখন ওনাদের সন্তান যারা, তারা তো সেই মসজিদে সালাত পড়েছেন, তাদের সন্তান তাদের সন্তান তাদের সন্তান, এই আস্তে আস্তে 1400 বছর পরে এসে ওই সিলসিলা জারি আছে না নাই? সৌদি আরবের বাদশা চেঞ্জ হয়েছে, আইন পরিবর্তন কেউ করেছে, কিন্তু এই মসজিদে নববী আর কাবার সালাত চেঞ্জ করতে কেউ পারেনি। বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত কখনো পারবে না। ভাইয়ের আমার, মসজিদে নববীতে অরিজিনাল সদিয়ান যারা যারা ওখানে জন্মগ্রহণ করেছে, যুগের পর যুগ যাদের বাপ দাদারা এখানে বসবাস করেছে, তাদের সালাতের সাথে বিরলের আহলে হাদিস সমাজের সাথে মিল আছে। বলেন সুবহানাল্লাহ। কোথায় সালাত পাইলেন আপনারা? বলেন তো, উত্তর কে দিবেন? এক কথায় উত্তর দেবেন। কে শিখাইলো আপনাদের? বিরলের মানুষ আপনারা এই সালাত পাইলেন কোথায়? টিভি ছিল না, মোবাইল ছিল না, ফাক্স ছিল না, ইমেল ছিল না, নেট ছিল না, কোথা থেকে শিখেছিলেন আপনারা এই সালাত? কে উত্তর দিবেন? হাদিসের কিতাব ছিল না। ওলিউল্লাহ মুহাদ্দিস দিহলুবি রাহিমাহুল্লাহ তো অনেক পরে নিয়ে এসেছেন, এর আগে থেকে আহলে হাদিস এখানে। কে শিখালো আপনাদেরকে? মুহাদ্দিস ওলিউল্লাহ দিহলুবি রাহিমাহুল্লাহ প্রথমে হাদিসের কিতাব নিয়ে আসে এখানে। এর আগে বই ছিল না, হাদিসের কোনো বই ছিল না ভারতে। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্যজনক। কোথা থেকে শিখলেন আপনারা? উত্তর দেন।
বিরলের আগে কোনোদিন মাহফিল হয় নাই, তাহলে পাচ্ছেন না কেন? বলেন হুজুর আপনাদের বক্তব্য তো আমরা শুনি না, আমরা শুনি যারা একদম ধুয়ে দিতে পারে, একদম ধুইয়া। আপনি তো একটা একটা করে কথা বলছেন, এটা কি মজা লাগে নাকি? এমন করে মারবেন যে একদম কুঠার দিয়ে আপনি মারতেছেন কলা গাছে, কলা গাছ পার হয়ে চলে যাচ্ছে, তাহলে পারে ওয়াজ শুনে ভালো লাগবে। ভাইয়ের আমার, 25 জন সাহাবায়ে কেরাম এই ভারত উপমহাদেশে এসেছিলেন। 2 জন নারীর উপরে নির্যাতন করার কারণে মোহাম্মদ বিন কাসিম এই ভারতে এসে ভারতকে স্বাধীন করেছিলেন। শত শত কাফেলা মক্কা মদিনা থেকে, আরব দেশ থেকে জাহাজে এসে এখানে বিজনেস করেছিলেন। আর যেখানে যেখানে নঙ্গুর গেড়েছিলেন সেখানেই আহলে হাদিসের জন্ম হয়েছে। আহলে হাদিসের লিঙ্ক, আহলে হাদিসের শিক্ষক সরাসরি হচ্ছে মক্কা মদিনার শিক্ষক। বলেন সুবহানাল্লাহ। এটা কাউরি বাপদাদার থেকে পাওয়া নয়। যারা বাপদাদার থেকে ধর্ম শিখেছে তারা সৌদি আরবের সাথে সালাতকে, আকীদাকে, ঈমানকে, তাওহীদকে, নামাজকে, সিয়ামকে কোনোটাকে মিলাইতে আদৌ পারে নাই। বুঝেছেন না বুঝেন নাই? না বুঝেন নাই আমার কথা? যারা মক্কা মদিনার টিচারের থেকে শিক্ষা নেয় নাই তাদের সালাত, জানাজা সালাতে মদিনার সালাতে মিল নাই, ঈদের সালাতের মদিনার সালাতের সাথে মিল নাই, 5 ওয়াক্ত সালাতের সাথে মদিনার সালাতের মিল নাই। কি আর কি? তাওহীদের সাথে মিল নাই, আকীদার সাথে মিল নাই, মানহাজের সাথে মিল নাই। মানহাজের ব্যাখ্যা এখন দেওয়া যাবে না, অনেক আলোচনা আছে, শুনে নেবেন। মুখলিস বিন আরশাদ মাদানী, এটা লেখলে ইউটিউবে পাবেন। যেগুলো আলোচনা এ পর্যন্ত করে এসেছি চ্যালেঞ্জিং বক্তব্য, এই বক্তব্য চেঞ্জ এখনো করতে পারি না কেউ, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। যতদিন এই মাথা ঠিক আছে ততদিন পর্যন্ত মুখলিস মাদানী যেটা বলবে কোরআন সুন্নাত থেকে বলবে, গবেষণা করে বলবে, আন্দাজি বলবে না। লুৎফর রহমান ফারাইজি আপনারা চিনেন, অনেক যুবকেরা চিনেন, সবাই চিনেন। ফারাইজি চ্যালেঞ্জ করতো আর বলতো 24 ঘন্টা যেখানে যখন ডাকবে তখনই আমরা মুনাজারার টিম সেখানে চলে যাব। 2000 নাকি, হ্যাঁ 2018 সালের আগস্টের 10 তারিখে তার নাম ধরে চ্যালেঞ্জ করেছিলাম, 24 ঘন্টা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেখানে ডাকবা সেখানে যাব তোমার সাথে। এর আগে সাক্ষাতে অনেক কথা হয়েছে, বুঝাইছি তাকে, এইভাবে পিঠ নেড়ে নেড়ে বুঝাইছি, দোস্ত লেখাপড়া করো, এই বইগালা পড়ো। এরপরেও যখন গাদ্দারি করেছে 20 সাল পর্যন্ত তাকে পড়ার টাইম দিয়েছিলাম। এরপরে যখন গাদ্দারি করেছে তখন তার নাম ধরে ওই 18 সালের আগস্টের 10 তারিখে বলা চ্যালেঞ্জ করেছিলাম। আজ পর্যন্ত দোস্ত আমার বাইরে বের হয়নি, গর্তে লুকিয়ে আছে। বুঝছেন? যত মাথা মোটা আছে সব ঠান্ডা করেছে আলহামদুলিল্লাহ। আর একজন হুজুর আছে না, অনেক কেতাব নিয়ে আসে, চেনেন না আপনারা? এই অনেক কেতাব একদম এ পর্যন্ত সাজিয়ে ফেলে। 2 জন ছাত্র বসার আগে একটা করে বই ধরে আর ফিলে ফিলে বলে, এমন করে কথা বলবে, এত সুন্দর করে কথা বলতে পারে, এত সুন্দর চেহারা। শোনার পর আপনি মনে করবেন আহলে হাদিস নিয়ে জন্ম নিয়ে মনে হয় ভুলই করেছে। বুঝছেন? আমি যখন দেওবন্দে পড়তাম তখনও এটা মনে হয়েছিল যে আমি হানাফি হয়ে কেন জন্ম নিলাম না। বুঝছেন? এরপরে এরাবিয়ানদের কাছে যখন পড়তে লাগলাম, 1.5 বছর যুদ্ধ করার পরে বুঝলাম যে না, আমরাই সঠিক আছি আলহামদুলিল্লাহ। এবং জোর গলায় বলে যাচ্ছি, হানাফি ভাই যদি থাকেন আপনার রাগ করবেন না, আপনার সালাতকে উমরার ভিসায় যান। অরিজিনাল যারা মসজিদে নববীতে নমাজ পড়ে সৌদিয়ান, তাদের সালাতের সাথে মিল করেন। জাহেলের সাথে না, আলেমদের সাথে মিল করবেন। জুব্বা পরে থাকলে সবাই আলেম হয় না। আমার কথায় কি রাগ করলেন? হ্যাঁ, রাগ করেন না, আপনাকে বুঝানোর জন্য বলছি, অন্য কিছু নয়। আমি চাই প্রত্যেকটি মুসলিম এই বাংলাদেশের মক্কা মদিনার সাথে মিল রেখে ধর্ম পালন করুন, এর বাইরে জেনে না যায়। কারণ মক্কা মদিনা কেন বললাম? আমি বুখারীর থেকে নিয়ে সব কিতাবগুলো হাদিসের পড়ার পরে ওখানে গেছি, অর্থাৎ দেওবন্দ থেকে দাওরা হাদিস পাস করে ওখানে গেছি। প্রত্যেকটি হাদিসের সাথে তাদের মিল আছে, বলে সুবহানাল্লাহ। এই জন্য বলছে কথা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ধর্ম আজও মক্কা মদিনাতে বিদ্যমান আছে আলহামদুলিল্লাহ।
এই জন্য বলছি মক্কা মদিনার সাথে মিল করেন। মক্কা মদিনার আলেমদেরকে যারা অ্যাকসেপ্ট করতে পারে না তাদেরকে আমরাও অ্যাকসেপ্ট করতে পারি না, মানে মেনে নিতে পারি না। কাজে আপনাদেরকে এটা হতে হবে, এই টেন্ডেন্সি চিন্তা চেতনা আপনাদের মাঝে থাকতে হবে। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, মুহাম্মদের সাথীগণ কাফেরদের ব্যাপারে কঠোর। আপনাদের কি এটা আছে? হ্যাঁ, বলেন যে হুজুর আমি তো নেতা মানুষ, আমি কি করব, আমাকে তো মন্দিরে যেতে হয়। আমি আপনাকে নাম ধরে ধরে নেতা দেখাই দেবো, ওরা মন্দিরে যায় না কিন্তু এমপি, ওরা মন্দিরে যায় না কিন্তু এমপি। আর আপনি মেম্বার চেয়ারম্যান বা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাই আপনাকে মন্দিরে যেতে হবে কেন? আপনি বলেন আমি মুসলমানের বাচ্চা, তোমরা নাগরিক, মসজিদে যদি 10 টাকা পাই, তোমাদের বাজেট 10 টাকা থাকলে 10 টাকায় পেয়ে যাবা, কিন্তু বাবা আমি মন্দিরে যেতে পারবো না, এই জন্য আমি মুসলমানের সন্তান। এখানে কি আপনাকে মোদি এসে ঘাট ধাক্কা দিয়ে মন্দিরে পাঠাচ্ছে? মন্দিরে না গেলে আপনার নেতৃত্ব চলে যাবে। 90% মুসলমানের দেশে ভোটের চিন্তা করে আপনি মন্দিরে গেছেন, আপনার ইমান ধ্বংস হয়ে গেছে, কাঠ হয়ে গেছে, ক্রোধচিহ্ন হয়ে গেছে, ন্যায় ইমান না, ইমান শেষ হয়ে গেছে আপনার। আপনি ফিরে গেতে উদ্বোধন করেছেন, ইমান নাই, আপনার ইমান শেষ হয়ে গেছে। ক্ষমতা থাকলে আমার সাথে মোকাবেলা করেন, আমি কোরআন সুন্নাহ দিয়ে বুঝিয়ে দেবো আপনাকে। ভাইয়ের আমার, কেউ যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানে যে অংশগ্রহণ করে আর সেখানে আনন্দ প্রকাশ করে বা আনন্দিত হয়, তাহলে পরে ওই কাফের 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 কাফের। এবার বুঝেছেন না বুঝেন না? মাসালাটা মনে রাখবেন, সামনে আবার পূজা আসতেছে, ঈদের পরের দিন আমাদের কারেন্ট, আমার এলাকায় কারেন্ট নেই। এই কেসা কাহিনী তো বলার দরকার নাই, থাক। ভাইরা আমার, যেটা বলতেছিলাম, আজকের আলোচনা আপনাকে যেটা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব নিয়ে আজকে বাড়ি যেতে হবে, এই দায়িত্ব ছাড়া বাড়ি যাবেন না, কারণ এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। এটা যদি না করে আপনি ঠেকে যাবেন, কিয়ামতের ময়দানে ঠেকে যাবেন, আপনি পারবেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা নিজকে বাঁচাও, আগে নিজকে বাঁচাও, ও আহলিকুম, এবং তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ কাকে বাঁচাইতে বলছেন? আগে নিজকে, তারপরে কাকে? পরিবারকে। পরিবারে কারা আছে? মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন, আপনার অধীনস্থ যারা আছে, এটাই পরিবার। আল্লাহ কি কথা বলেছেন যে না নিজে বাঁচিও না, আগে অন্যকে বাঁচাও, এ কথা বলেছেন? তো আপনি নিজের চিন্তা না করে মানুষের চিন্তা করেন কেন? বাজারে চায়ের দোকানে বসে পরের পরনিন্দা করেন কেন আপনি? ওই এমন, ওই এমন, ওই এমন, ওই এমন, খালি পরের কথা বলেন কেন? আপনাকে নিজে বাঁচতে হবে, তো আপনি পরে চিন্তা করছেন কেন? তাহলে এটা কি ভুল চিন্তা ভাবনা কিনা, ভুল থিওরি কিনা? এরপরে কি পর নিয়ে কথা বলবেন না নিজের নিয়ে কথা বলবেন? নিজের নিয়ে কিভাবে কথা বলবেন? ফজরের সালাত জামাতে পড়েছি কিনা? পড়েছি, আলহামদুলিল্লাহ। পড়তে পারিনি, বলবো নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি সাহায্য করো, আগামীকালকে ফজরের সালাত যেন জামাতে পড়তে পারি। আর যদি তাহাজ্জুদের প্রশ্ন করি তাহলে তো কথাই নেই। তাহাজ্জুদ যদি না পারেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়েন। আগে নিজকে বাঁচান। নিজকে বাঁচানোর জন্য কি করবেন? আরকান ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটাকে বুঝে নিতে হবে। এটা আলোচনায় যদি আসে তাহলে বুঝিয়ে দেবো সংক্ষিপ্ত। এরপরে কি করবেন? সালাত। 2 নম্বর রুকুন সালাত। সালাত যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেম সালাত পড়তে হয়, একটু এদিক ওদিক করা যাবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন সেইভাবেই আপনাকে নামাজ পড়তে হবে, একটু এদিক ওদিক করা যাবে না। এরপরে সালাত চলে গেল, এরপরে আসলো কি? যাকাত। সম্পদ যদি থাকে তাহলে যাকাত দিতে হবে। যাকাত দিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপর আসলো সওম, সিয়াম, রোজা। রোজা রাখতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে ক্ষমতা যদি থাকে হজ করেন। ভাইয়ের আমার, হজ সবার উপরে ফরজ না,
আপনি গরিব মানুষ, রিক্সা চালান, আপনার এটার থেকে মাফ, আল্লাহ মাফ করে দিয়েছেন। নাই আপনার যাকাত আপনার উপরে নাই, সওম আছে, রোজা আছে, সিয়াম আছে, আর নামাজ আছে। এই দুটা কাজ করতে পারবেন না? এই দুটা কাজ করে আপনি জান্নাতে চলে যাবেন, বেঁচে যাবেন জাহান্নাম থেকে। আর এই দুটাকে ঠিক রাখার জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে, কখনো হারাম উপার্জন করবেন না। চারানা উপার্জন করবেন না। চারানা তো দূরের কথা, একটা পয়সা যেন হারাম নিজের পেটও না যায়, সন্তানদের পেটও না যায়, না হলে পারে আপনাকে জাহান্নামের খড়ি হতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছে নিজকে বাঁচাও, সন্তানদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। মিন কিসের থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে। কেন বাঁচাবা? এটা খুব মারাত্মক। এই জাহান্নামের আগুন আপনার এই দুনিয়ার আগুনের থেকে আরো 49 গুণ আরো যোগ হবে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাকাদাতিন নার উকিদাতিন নার আলফা সানা, 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়, এরপরে ফাহমাররাত, এটা লাল হয়ে যায়। সুম্মা উকিদাত আলফা সানা, এরপর আবার 1000 বছর এটাকে উত্তপ্ত করা হয়, হিট দেওয়া হয়। হাত্তা ইয়াবআদ্দাত, হিট দিতে 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 কালার পরিবর্তন হয়, একদম সাদা হয়ে যায়। বেশি হিট হয়ে গেলে সাদা হয়ে যায় না? সাদা হয়ে যায়। সুম্মা উকিদাতিন নার আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত, এরপরে আবার 1000 বছর এই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করতে করতে 1000 বছর পর এই জাহান্নামের আগুন একদম কুচকুচে কালা হয়ে যায়, অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। এই জাহান্নামে নিক্ষেপ করা হবে, মানুষ কেউ কাউকে দেখতে পাবে না। এই জন্য যে কেউ যদি জাহান্নামে পুড়ে চিৎকার করে, কেউ যদি বিপদে পড়ে যায়, এমন গর্তে পড়ে গেছে, এই গর্তের থেকে কেউ দেখে না, এই গর্তের থেকে কোনো আওয়াজ আসে না, এই গর্তের থেকে উদ্ধার করার কেউ নাই, তখন দুঃখ কষ্টটা আরো বেশি হয়ে যায়। এমন এক জায়গায় আমি পড়ে গেলাম, এখান থেকে উদ্ধার হওয়ার কোনো সুযোগ নাই, আমার শব্দ কেউ শুনতে পাই না, আমার এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাও নাই, আমার জন্য কেউ কাদার নাই, আমার জন্য কেউ সুপারিশ করার জন্য নাই, আমাকে বাঁচানোর জন্য চেষ্টাও করার কেউ নাই। এই জন্য তখন দুঃখটা আরো বেশি হয়ে যায়, নার্ভাস হয়ে যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে একদম কুচকুচে কালা বানিয়ে দিয়েছেন, যাতে করে ব্যথা, বেদনা, চিন্তা, চেতনা সব আরো বেশি হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের খড়ি হবে মানুষ আর পাথর। বলেন নাউযুবিল্লাহ। মানুষ খড়ি হবে, যেই মানুষকে আল্লাহ নিজ হাত দিয়ে তৈরি করে, এই মানুষকে আল্লাহ আবার জাহান্নামে দিবেন কেমনে? এটা কি মিল হচ্ছে? বলেন। আপনারা শুনেছেন নিজের বাপকে হত্যা করেছে সে সন্তানে, শুনেছেন? বাপকে হত্যা করেছে, বাপে আবার সন্তানকে হত্যা করেছে। কিছুদিন আগে মায়ের সন্তান হত্যা করেছে। কখন সন্তানকে হত্যা করে, কখনো নিজের স্বার্থে করে, আর কখনো এত ক্ষোভ, এত রাগ হয়ে যায়, তার অন্যায় এত বেশি হয়ে যায় যে সহ্য করতে না পারে, বলছে তোকে রাখবি না। হয় না এটা? আমার এক প্রতিবেশী ঢাকাতে যখন ছিলাম, সন্তানকে পুলিশ ডাইকা মামলা করে জেলে ভরে রেখেছে, তার অতিষ্ঠ হয়ে। সন্তানকে কেউ জেলে ভরে? বলেন। আমাদের সন্তানদের সামান্যতম যদি কষ্ট পায় শুনি, তাহলে কলিজা আপনার ছটফট করতে লাগে, সহ্য করতে পারি না। আর নিজের সন্তানকে জেলে ভরে দিচ্ছে বাবা, তাহলে কি ধরনের কষ্ট পাইলে বাবা এ কাজ করতে পারে? বাবা যেহেতু জেলে পড়তে পারে, মায়ের জেলে রাখতে পারে সন্তানকে, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করার পরে এই আল কোরআন দিল, বিধিবিধান দিল, একে
অ্যাভয়েড করে, আপনি ডিনাই করে নিজের মন মতন জীবনযাপন করবেন, আর সব ধর্মকে একাকার করে দিবেন, বলবেন যে আমরা সবাই এক, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দিবেন আপনি, আর আপনাকে আমি ভালো করে রাখবো, এটা হতে পারে না। আপনার জন্য এই জেলখানা, মরার পরে জেলখানা হচ্ছে আগুনের ঘর। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথরকে এখানে খড়ি তৈরি করা হবে। কেন পাথরকে করা হবে? ওলামায়ে কেরাম বলেছেন যে সমস্ত পাথরের পূজা করা হয়, এই পাথরকে খড়ি বানানো হবে এবং দেখানো হবে, দেখো যেকে তোমরা মাবুদ বানিয়েছিলে, কষ্ট করে কুরে 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 মূর্তি বানিয়েছিলে, আজকে ওই পাথর হচ্ছে জাহান্নামের খড়ি, নিজকে রক্ষা করতে পারে নাই, সুতরাং তোমাকে কি রক্ষা করবে? এটা দেখানোর জন্য ভাইয়ের আমার, আল্লাহ হচ্ছে আলাইহা গিলাদ শিদাদ, এই জাহান্নামের দায়িত্বশীল যারা আছে এরা অত্যন্ত পাষণ্ড, এদের অন্তরে দয়া মায়া নাই, এরা শিদাদ, খুব কঠোর, যেমনি অর্ডার তেমনি কাজ করবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যে আদেশ করেছেন এটার বিরোধিতা করবে না, এটার নাফরমানি করবে না, এটা কখনো তারা পরিহার করবে না, এর ব্যতিক্রম করবে না, যেমনি বলা হয়েছে তেমনি তারা বাস্তবায়ন করবেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যেভাবে বলা হয়েছে সেটাই তারা বাস্তবায়ন করবে, এক বিন্দু পরিমাণে এদিক ওদিক করা হবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সিস্টেম বলে দিয়েছেন। সিস্টেম কি করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দেয়, আমরা সন্তানদেরকে কিভাবে পরওয়ারিশ করব, একটা সন্তানের বাবার প্রতি কি অধিকার হক আছে, এটা আপনাদের সামনে তুলে ধরব, খুব সংক্ষিপ্ত তুলে ধরব, এবং সন্তানদের অধিকার বাবার প্রতি কি আছে ওটাও খুব সংক্ষিপ্ত দুই একটা হাদিস দিয়ে আপনার আলোচনা শেষ করবো আজকে ইনশাআল্লাহ। সব সময় পিতামাতার ওয়াজ হয়, কিন্তু সন্তানদের ওয়াজ হয় না। এই জন্য পিতামাতার ওয়াজটা আগে করিনি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন আল্লাহ ছাড়া কাউরির তোমরা ইবাদত করবে না। সুতরাং রুকু, সিজদা, দোয়া, মান্নত, দান, খায়রাত যাহা কিছু আছে, যেখানে আল্লাহ দিতে বলেছেন ওখানেই দিতে হবে, যেখানে আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়া যাবে, যেখানে আল্লাহ দিলে রাজি হবে সেখানে দিতে হবে, এদিক ওদিকে দেওয়া যাবে না। অনেকে যাকাত দিয়ে হজ করান, আপনার এই যাকাত আদায় হয় নাই। অনেকে যাকাতের টাকা দিয়ে শাড়ি লুঙ্গি ক্রয় করে গরিবদেরকে লাইন ধরে দেন, আপনার যাকাত আদায় হয় নাই। অনেকে যাকাতের টাকা দিয়ে রাস্তা বানিয়ে দেন, ব্রিজ বানিয়ে দেন, আপনার যাকাত আদায় হয় না। যাকাতের অপব্যবহার করেছেন, এই টাকা আপনার নয়, আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এটার শুকরিয়া জ্ঞাপন করে আপনাকে একটা অংশ দিতে বলেছে আল্লাহ গরিব মিসকিনকে। এই অংশটা হচ্ছে সম্পূর্ণ গরিব মিসকিনদের হক। এই গরিব মিসকিন আপনার বাড়ি যদি না আসে, আপনাকে দিয়ে আসতে হবে ওখানে যে। এই জন্যেই লিফলেটে লেখা আছে নওগাঁ ও রাজশাহী, পরিচালক দারুস সুন্নাহ সালাফিয়া নওগাঁ ও রাজশাহী লেখা আছে না? কেন লেখা আছে? আমি 4টা মাদ্রাসা চালাই আলহামদুলিল্লাহ, নওগাঁয় 2টা আর রাজশাহীতে 2টা। এই 4টা মাদ্রাসা চালাই, কিন্তু আমি কখনো রসিদ বই নিয়ে কখনো কাউরি কাছে যাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউরি বাড়ি যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য যেতে হবে, যে যা পারবা এখানে নিয়ে আসো, সাহাবায়ে কেরাম দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে মুসাফির এসে গেছে, ফুকারা, এদের খাবার নাই, কে খাবার দায়িত্ব নিবা? দায়িত্ব নিয়ে নিয়েছেন। আহলে সুফা আছে, এদের খাবার ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে দিয়েছেন, বাড়ি বাড়ি যায়নি। তাই আমরা এই ফেসবুকে এসে বলি আমরা মাদ্রাসা চালাচ্ছি, প্রায় 8 লক্ষ টাকা মাসে ব্যয় হয়, আপনাদের দায়িত্ব আছে, আপনারা দায়িত্ব পালন করেন। যদি না দেন হাসরের ময়দানে আমি নালিশ করে রেখেছি, আপনার বিপক্ষে নালিশ করবো আল্লাহর কাছে। উল্টা জায়গাতে দান খেরাত করবেন, আল্লাহর কাছে নালিশ করব। আপনাদের বিরলের ছাত্র আছে আমার কাছে, পড়ে, এক রানিং ছাত্র। ভাইয়ের আমার,
সন্তান না পিতামাতার প্রতি আল্লাহ তাআলা বলেছেন, ফয়সালা করে দিয়েছি যে আল্লাহর ইবাদত ছাড়া কাউর ইবাদত করবেন না। এক। দ্বিতীয় ফয়সালা করেছি কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, ইহসান করা। ইহসান কি? ভালো ব্যবহার, ভালো কথা। কেমনে ওটা বলছে আল্লাহ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার কাছে যদি দুইজনে একজন পৌঁছে যায়, অর্থাৎ দুইজনে একজনকে যদি পাও, অথবা দুইজন কি পেয়েছো। প্রথমে আল্লাহ কয়জনের কথা বলেছেন? একজনের কথা বলেছেন, যে যদি পিতা অথবা মাতাকে পাও, অথবা মা পেয়েছো পিতাকে পাওনি, অথবা পিতাকে পেয়েছো মাকে পাও নাই, অথবা দুইজন কি পেয়েছো, এখন কি করবে এদের সাথে? ফালা তাকুল্লাহুমা উফ, এদেরকে উফ কথা বলিও না, অর্থাৎ বিন্দু পরিমাণ একটু ধাক্কা দিয়ে কথা বলবো না, একটু কাউ না। এটা আল্লাহ কি করেছেন? আল্লাহ কি করেছেন? এটা ফয়সালা, এটা আল্লাহর অর্ডার। অর্ডারের বাইরে যাওয়া যাবে না। পিতা যদি আপনাকে লাঠি দিয়ে জুতা দিয়ে পিটাইতে লাগে, আপনি পালিয়ে যান দৌড় দিয়ে, কিন্তু প্রতিবাদ করতে পারবেন না, চোখ রাঙ্গা পাগা করে তাকাইতে পারবেন না। অর্ডার, আল্লাহর এটা অর্ডার, এর বাইরে যেতে পারবেন না। বাবা জুলুম করছে, জমি জমা সব অন্য সন্তানকে দিয়েছে, আপনাকে দেয়নি, আপনি কথা বলতে পারবেন না। কথা বলার একটা মাপ দিয়ে দিয়েছেন আল্লাহ, ওটাও বলে দিই। কিভাবে বলবেন? অকুল্লাহুমা কাওলান কারীমা, একদম খুবই ভদ্রভাবে তাদের সাথে কথা বলবেন, বিন্দু পরিমাণ যেন অভদ্রতা প্রকাশ না পায় কথা। আমি কাটে ছেটা কথা বলছি, মানে কথার সাথে মিল করার জন্য। ওয়ালা তানহারহুমা, এদেরকে ঝাড়ি দিয়ে ঝিটা মেরে ঝটকা মেরে কথা বলিও না। যখনই যে আদেশ করবে ওই আদেশ পালন করতে হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে না যাবে। সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন, যতক্ষণ আল্লাহ আল্লাহর বিপক্ষে, অর্থাৎ তোমাকে শিরক করার জন্য বলছে, না এটা করা যাবে না, এটা করব না, এখানে আপনি বিরোধিতা করতে পারেন, তাছাড়া বিরোধিতা করা যাবে না। সালাত পড়তে যেতে হবে না, না এটা মানা যাবে না। অর্থাৎ অন্যায় ভাবে কোনো আদেশ করলে মানা যাবে না। বাকি কোরআন সুন্নাহ ভিত্তিক যদি কোনো আদেশ হয়, তাহলে এটাকে আপনাকে মানতে হবে, এটা আল্লাহর অর্ডার, এটার বিপক্ষে যাওয়া যাবে না। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটার অনুবাদ পরে করে আল্লাহ বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল, ইম্মা ইয়াবলুগান্নাল ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি একজনকে পেয়ে যাও। আগে একজনের কথা বলেছে, কেন ভাই? যদি বাবা মারা যায় আর মা থাকে, মার সাথে সন্তান ভালো করে কথা বলে না, খোঁজ খবর নেয় না। পুত্রবধূ যেটা আছে ঝাড়ি দেওয়া কথা বলে, এই বুড়ির তো কেউ নাই, বলার কেউ নাই, শোনার কেউ নাই, সুতরাং যা ইচ্ছা তাই বলতে পারি। ছেলে যখন বাড়িতে থাকে না, তখন তার সাথে কর্কশ ভাষায় কথা বলে, ভালো করে কথা বলে না, মহাব্বতের সাথে খেতে দেয় না, তার ভালো মন্দ খোঁজ খবর রাখে না, দুঃখ কষ্ট বুকে জমা হতে থাকে। এটা কাউকে বলতে পারে না। যদি বলি ছেলের সম্মান যাবে, যদি বলি তাহলে পারে আমাকে মানুষ খারাপ বলবে। লাজ লজ্জায় সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা যারা, তারা বাইরে এগুলো প্রকাশ করতে পারে না। এই দুঃখ জমা হতে 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 ফুটবলের মতো এটা পাম হয়ে যায়, একা কষ্টটা বেশি হয়ে যায়। কিন্তু যদি মার সাথে বাবা থাকে অথবা বাবার সাথে মা থাকে, তখন দুইজন বুড়া বুড়ি বসে বলতে পারে, ছেলেটা এ ব্যবহার করলো, ছেলের বউ এ ব্যবহার করলো, তখন আরেকজন বলবে কি, রাখেন তো, এটা তো নিজেরই, তখন এই কষ্টটা দূর হয়ে যায়। কিন্তু যখন এই সাপোর্টার না থাকে, একা একা চিন্তা করতে করতে এটা দূর হয় না। এই জন্য আল্লাহ প্রথমে একজনের কথা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, একজন যদি তুমি পেয়ে যাও, অথবা দুইজনকে যদি পেয়ে যাও। দুইজনের উপরে জুলুম চলছে, গ্রামে কারোর সাথে বলতে পারে না, বললে পারে কেউ বিচার করার মালিক নাই,
তাদের সমাধান করার কেউ মানুষ নাই, তখন তাদের দুঃখগুলো আরো বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন এদের সাথে ভালো করে কথা বলো, কখনো উপশব্দ উচ্চারণ করবে না, তাদেরকে ঝাড়ি দিবে না, তাদের সাথে সুলভ ব্যবহার করবে। আর কি করবে? অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার পিতামাতার উপরে তুমি ওইভাবে দয়া করো, রহম করো, যেভাবে ছোট্টকালে আমার এই পিতামাতা আমার প্রতি দয়া মায়া করেছিল। ছোট্ট বাচ্চাকে কেউ কষ্ট দেয় বাবা? কষ্ট দেন? হ্যাঁ, প্রতিদিন সন্তানকে ধরে চুমা দেন, এরকম কে আছেন? হাত ওঠা। প্রতিদিন চুমা দেন সন্তান, 10 বছর 12 বছর। মেয়ের বিবাহ হয়ে গেছে, শ্বশুর বাড়ির থেকে বাড়িতে আসছে, উঠে চুমা দেন কপালে। কে কে আছে? হাত ওঠান। আমি আছি। দেখেন আপনি বাবা, কেমন বাবা? একটা মেয়ে পরের বাড়ি দিয়েছেন, কোথায় থাকে না থাকে, কতদিন পরে আপনার মহাব্বত ভালোবাসে ছুটে আসছে, আর আপনি তার কপালে একটা চুমা দিয়ে আদর করতে পারলেন না। তা আপনার সন্তান কি আদর করবে আপনার? নিজেই তো আপনি আদর জানেন না, নিজেই তো তাকে ভালোবাসা আপনি দেন নাই, সে আপনাকে কি ভালোবাসা দিবে? আজ থেকে পরিবর্তন করেন। 5 সন্তান না, 100 সন্তানের মা যদি হয়ে যায়, তাও এটা আপনার সন্তান, আপনার মেয়ে। যখনই আসবে উঠে তার কপালে চুমা দেন। নবী রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বক্তব্য দিতেন, আর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যে চুমা দিতেন, উঠে যে সম্মান করতেন, আদর করতেন। আর আপনি ওই রাসূলের, ওই নবীর হচ্ছেন উম্মত, আপনি তার আদর্শকে না নিয়ে আপনি কাফেরের মতো, বদির মতো বসে আছেন। ছেলে নেই, মেয়ে নেই, মহাম্মদ কি বুঝবে? বসে আছেন চুপচাপ। এটা হলো না। আপনার মেয়েটা কত আশা, বুক ভরা আশা নিয়ে আপনার কাছে ছুটে আসছে, আর আপনি তাকে একটু আদর দিলেন না। এটা হয় না, এটা ইসলামের শিক্ষা নয়। আর ছোট বাচ্চা কেমন আদর করবেন? এবার দেখেন, মরে গেছেন আপনি, সন্তান দোয়া করছে, আল্লাহ আমার পিতা মাতাকে ওইভাবে তুমি দয়া করো যেভাবে বাল্যকালে ছোট্ট অবস্থায় আমার প্রতি করেছিল। আপনি দয়া করেন নাই, সামনে এসেছে নাকে পুটা, হাই হঠাৎ এখানে কেন একে নিয়ে এসছে? রুচি নষ্ট হয়ে গেল আপনার। আপনার দোয়া কি কাজে লাগবে? সন্তানের দোয়া কাজে লাগবে? জীবনে কোলে নিয়ে আদর করেন নাই, চোবা করেন নাই, ভালোবাসা মহাব্বত আপনার অন্তরে নাই। মা, ভালো করে শুনে, অনেক মা আছে, অনেক মা আছে আমাদের গ্রামের ভাষায় বলা যাবে এসব কথা? হ্যাঁ, বলা যাবে। ভাতারের কি কয় যে, কি যে বলে, নাঙ্গের গীত গায়। এই তো, ভাতারের ভাত খায় আর নাঙ্গের গীত গায়। এসব কুলাঙ্গার নারীরা সন্তানের প্রতি ভালোবাসা থাকে না। এদের সন্তানের প্রতি ভালোবাসা থাকে না। কেন থাকে না জানেন? ওর সন্দেহ এই বাচ্চাটা কোন পানি দিয়ে হয়েছে, বিরল নদীর পানি দিয়া নাকি পদ্মার পানি দিয়া নাকি যমুনার পানি দিয়া, কনফিউশনের মধ্যে আছে। যার কারণে ও সন্তানকে মহাব্বত ভালোবাসা দিতে পারে না বা করতে পারে না। এটা পরিচয় অসৎ নারীদের। আর সতী নারী যারা, সত্যিকারী যারা পাক দামান নারী, যারা নিজের সতীত্ব কখনো কাউকে দেয় নাই, এই পরিষ্কার পবিত্র নারীরা সন্তান ছাড়া কিছুই বোঝে না। ভাইয়ের আমার, নৌকা ডুবি হয়েছে, সমস্ত মানুষ সাঁতার কেটে চলে এসছে, আর মা সন্তানকে জড়িয়ে ধরে পানি নিচে চলে গেছে, সন্তানকে রেখে আসতে পারে নাই। মৃত্যু অবস্থায় তাকে উঠানো হয়েছে, এখনো সন্তানকে এভাবে জড়িয়ে ধরে আছে, এখনো ছাড়ে নাই। একইবারে মা, এটাই হচ্ছে মা, যার মায়ের পবিত্র রেহেম, এই পেট যার পবিত্র, তার মনটা পবিত্র, তার সন্তানের সাথে তার কানেকশন পবিত্র, এটা কখনো দূর হতে পারে না। ভাইয়ের আমার, মা এমনই মা হতে হবে যেই মা পবিত্র, যার রেহেমে নাপাক পানি কোনোদিন ঢোকে নাই। এই সন্তান এই পেট থেকে, এই কারখানা থেকে, এই ফ্রেম থেকে অরিজিনাল খাঁটি একজন মানুষ বের হবে, যেটা দেশ ও জাতির কল্যাণে কাজ করে। আর যদি নাপাক পানি দিয়ে হয়ে যায়, তাহলে পারে লাঠি লন্দা নিয়ে মোড়ে মোড়ে মিছিল মিটিং করবে আর আপনাকে পিটাইবে। বুঝছেন? বলবেন যে যারা পিটাপিটি করে এরা নাপাক নাকি? নাপাক না হলে মারে নাকি? হ্যাঁ,
নাপাক না হলে একজন মুসলমানের ঘুম হারাম করে নাকি? একজন মুসলমানকে হত্যা করে আরেকজন বোনকে বিধবা বানায় নাকি? আরেকজন সন্তানকে এতিম বানায় নাকি? কশ্চিনকালও হতে পারে না। ভাইয়ের আমার, যারা রাজনীতি করেন মিছিল মিটিং বাদ দেন। আমরা সৌদি আরবে দেখে এসেছি, আমরা মিডল ইস্টে দেখেছি, তাদের মিছিল মিটিং নাই। ভোট হয়, ভোটের কোনো মিছিল নাই। ফাঁকা জায়গায় পার্কে তারা একটা করে খিমা তৈরি করে, এই যে খিমায় মনে করেন এটাই চা নিয়ে বসে আছে। যারা আসছে এরকম কথাবার্তা বলছে, দেখা করছে, সালাম কালাম করছে, আর গাওয়া পিক আর चले जाते हैं, बच्चा चला जाता है, आते हैं जाते हैं, आते जाते कोई आवाज नहीं, আসছে যায় কোনো শব্দ নেই। আর আমাদের যত ধরনের ইলেকশনের চিল্লা চিল্লি, মারামারি, কাটাকাটি, ওকে ওই গালি, ওকে ওই গালি, ওই তো হ্যান, ওই তো ত্যান, ওই তো ওই চলে না, ওই তো ন্যাংরা, ওই তো কানা, ও তো এই, ও তো ও, সব খালি এটাই চলছে, সব এটাই চলছে। আল্লাহ আমাদের রহম করুন। এত পাপ নিয়ে কেমনে কবরে যাবেন? এত পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। একজন এমপি মহোদয় আছে, আমি বললাম কাউরি বিপক্ষে কখনো বলবেন না, বিপক্ষে না বলে ভোটে পাস করেন। পাস করেছেন আলহামদুলিল্লাহ, বলেছে কিনা আমি কোনোদিন শুনিনি, তবে যথেষ্ট সম্মান করে আমাকে। আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন। এমন সৎ নেতা, ভালো নেতাদের দরকার আছে। তাহলে আমরা কি বুঝলাম? সন্তানের প্রতি কি করতে হবে? দয়া, মায়া, ভালোবাসা দেখাতে হবে। আর সন্তান তখন কি করবে আপনাকে? বলেন, আপনার প্রতি খারাপ ব্যবহার করতে পারবে? করতে পারবে। আজকে আমি বিয়ে পড়ালাম, আমার মাদ্রাসার ছাত্রী প্লাস শিক্ষিকা, বিয়ে পড়িয়ে আমি এই কথাটাই বললাম যে স্ত্রীকে, তোমার স্ত্রীকে আজকে তিলে 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 লালন পালন করে এই বাবা মা তোমার হাতে উঠিয়ে দিচ্ছে। এটা খেলনা না, এটা বড় জিম্মাদারি, তোমার দায়িত্ব এটা। এর মন মাইন্ডটা বুঝতে হবে। এ এক জায়গাতে বসবাস করেছে, এক জায়গা থেকে এখানকার ভালোবাসা, মহাব্বত তার অন্তর রগে রগে এটা গেড়ে আছে। তোমার বাড়ি যাবে, যাওয়ার পরে নতুন পরিবেশে যাবে, ধীরে 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 থেকে মানিয়ে নিতে হবে। কাজ কাম, শ্বশুরকে বললাম কাজ কাম জানে না, আমি চিনি জানি। চাকরানি মনে করেন না, নিজের মেয়ে মনে করবেন, তাহলে আপনার মেয়েকে অন্যরা মেয়ে মনে করবে। আর আপনি যদি একজনের উপর জুলুম করেন, তখন আপনার মেয়েকে আপনার জামাই বলবে তোর বাড়িতে তো তোর ভাবি কষ্টে আছে, চাকরানির মতো কাজ করে, তো তুই করবি না কেন? বলবে না? আপনি যেমন পরিবার বানাইবেন, তেমন পরিবার আপনার মেয়ের জন্য আল্লাহ মিলিয়ে দিবেন। কথা বুঝেছেন না বুঝেন নাই? এই জন্য সন্তানকে সেভাবে তারবিয়াত দিয়ে, সেভাবে তারবিয়াত সন্তান যদি সবার ঘরে হয়ে যায়, তাহলে এই মেয়েটা ওই ঘরে যেও শান্তি পাবে, আর ওই ছেলেটা এই ঘরের মেয়েকে নিয়েও শান্তি পাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, এদের জন্য কিছু হক আছে। প্রথম কাজ হচ্ছে কি, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না লিওয়ালাদিকা আলাইকা হাক্কান, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে আছে। তোমার সন্তানের তোমার উপর হক রয়েছে। কি হক রয়েছে? প্রথম যখন সন্তান জন্ম নিবে, আপনার পেটে আসবে, এর আগে থেকে যাওয়া উচিত, আর একটু আগে চলে যায়। আপনি যখন বিয়ে করবেন, তখন চারটা জিনিস দেখে বিয়ে করবেন। তুনকাহুল মারআ, কি ভাই বলেন না হাদিসটা? এটা তো অনেক ওয়াজ হয়। তুনকাহুল মারআতু আন আরবাইন, চারটি গুণে গুণান্বিতা যে মেয়ে, একে বিয়ে করতে বলেছে। কটা গুণে গুণান্বিতা? চারটা। তুনকাহুল মারআতু লি আরবাইন, চারটি গুণ যেই মেয়ের মধ্যে আছে তাকে বিয়ে করবেন। এবার ভালো করে শুনেন, কান খাড়ো করে শুনেন, যুবকেরা খাস করে। আর মুরব্বী আপনাকে শুনতে হবে যে মেয়ের ছেলের বিবাহ দেওয়ার দায়িত্ব তো আপনার। আপনি দেখেন, আপনি পছন্দ করবেন, সুতরাং আপনার এটা শোনা দরকার। লিমালিহা, মাল দেখেন। এরপরে মাল দেখা হয়ে গেছে, বলে জামালিয়া, সুন্দরী দেখেন, সুন্দরী কিনা। মেয়ের ক্ষেত্রে বলছে এটা, সুন্দরীও আছে। ওয়ালি হাসাবিহা, বংশ দেখেন, এটাও দেখা হলো। ওয়ালি দীনিহা, দিন দেখেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য যোগ করছেন, ফাসফার লিযাতিদ দ্বীন, দ্বীনকে অগ্রাধিকার দাও। এই
হাদিসের এই টুকরাটা, এই অংশটা এটা বুঝায় যে একজন মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে আগে দিন দেখো। নাম্বার ওয়ান কি? দিন। হাদিসের সিরিয়াল কোথায় ছিল? আগে মাল ছিল, পরে সুন্দরী ছিল, তারপরে বংশ, তারপরে কি? দিন। নিচ থেকে যান, আগে দিন দেখবেন। দিন যদি থাকে তাহলে সামনে আগে, নাহলে আগে কাট। দিন না হলে আগে কাট। বেদিন নারী যদি ঘরে ঢুকে যায় তাহলে এই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কেমনে টুকরা হবে? আপনি মাহফিলে বসে আছেন আর ওদিকে জিলাপি খাচ্ছে খালাইতে ভাইয়ের কাছে, কি শান্তি হবে? আপনি কোনো কাজ করতে পারবেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কত সুখ দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না। আমরা যদি 10 বছর না সারা জীবন যদি বিদেশে পড়ে থাকি, 1 সেকেন্ডের জন্য স্ত্রীকে নিয়ে চিন্তা করতে হবে না যে আমার স্ত্রী কারোর সাথে কথা বলছে নাকি, এটা চিন্তা করতে হবে। আলহামদুলিল্লাহ। এটা অহংকার ফখর করে বলছি না, বড়াই করে বলছি না। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আমার বাড়িতে যে আপনি সারা জীবন থাকবেন, আমার ফ্যামিলির কোনো মেয়ে সন্তানের আপনি ছাটাও পাবেন না ইনশাআল্লাহ। অন্য কথা দূরের কথা। আমি বাড়ি ওইভাবে তৈরি করেছি, আপনি গেট দিয়ে ঢুকে বামে চলে যাবেন, ডানের সাথে কোনো কানেকশনই নাই। জমিটা আল্লাহ এভাবেই মিলিয়েছে আমাকে, বুঝছেন? সোজা যে ডানে লম্বা ইউনিট আর এদিকে হচ্ছে লম্বা ইউনিট। একদিকে ঢুকে যাবেন, মেন গেটে আপনার তালা দিয়ে দেওয়া হবে, সারা জীবনে আপনি শুনতে পাবেন না, কিছু জানতে পারবেন না। আলহামদুলিল্লাহ। ভাইয়ের আবার বাড়ি তৈরি করতে হবে আপনাকে পর্দা করে, প্রথম কাজ। আচ্ছা, বিয়ে আগে করি। হ্যাঁ, গাড়ি বাড়ি নারী, এটা হলো নিয়ম। আগে কি করবেন ভাই? বাড়ি। আগে কি করবেন? বাড়ি। তারপরে কি করবেন? গাড়ি। তারপরে কি করবেন? নারী। আমরা উল্টা করি, আগে বিয়ে কর, তারপরে দুনিয়ার ঝাই ঝামেলার পরে কষ্ট মষ্ট করে একটা বাড়ি হল, এরপরে আপনার গাড়ি, বুড়াতিকালে এসে গাড়ি। কিন্তু নিয়ম কি? আগে বাড়ি, তারপরে গাড়ি, তারপরে কি? নারী। সৌদি আরবে এটা করে, প্রথমে দেয় গাড়ি, সমস্যা নাই, গাড়ি নাহলে ইনকাম হবে কোথায়? প্রথমে সন্তানের হাতে গাড়ি দিয়ে দেয়। যারা সুখী মানুষ তাদের তার ইনকামের দরকার নাই, গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, স্কুলে কলেজে যাচ্ছে আসছে, এক সন্তানে একটা করে গাড়ি। এরপরে বাড়ি দিয়ে দেয়, বাড়ির মালিক তাকে বানানো হয়, এরপরে তার বিয়ে দেওয়া হয়। পুরো উল্টা আমরা করি, আগে করাই বিয়ে দিয়ে এই রুমে এক ছেলেকে ভরে দিলাম, পরেরটা টাইম হয়ে গেল ওই রুমে ভরে দিলাম, পরেরটা টাইম হলো ওই রুমে ভরে দিলাম, ওই রুমে আর একটা ভরলাম, ভরতে ভরতে এক বাড়িতে সব ভরে হুট্টা হুট্টি শুরু হয়ে গেল। এখানে শান্তি হবে? শান্তি হবে? 5 ফ্যামিলির থেকে 5টা বউ এসছে, হবেই না অ্যাডজাস্ট, আপনি যতই চেষ্টা করেন না কেন। এই জন্য আগেই ভাগ করে দেন, যাদের ক্ষমতা আছে 5 তলা বাড়ান, একটা একটা করে দিয়ে দেন ইউনিট, যাও ওখানে থাকো, আলাদা খাও, তোমার আমার সাথে খাওয়া লাগবে না, তাহলে ওর দায়িত্ব বেড়ে যাবে, কামাই করা শিখবে। তা না করে অনেক বাবা চায় আজীবন সাথে রাখতে হবে, লেখাপড়া শিখালাম, এই করালাম ওই করালাম, এখন তুমি আলাদা থাকবে, আলাদা খাইবে, এটা হয় নাকি? হ্যাঁ, এটাই হয়। আপনি এমনভাবে পরিচালনা করেন, এই সন্তান, এই পুত্রবধূ একটা যদি ডিম পাক করে আপনাকে না দিয়ে খেতে পারবে না। কিন্তু যখন এক বাড়িতে রেখে হুট্টা হুট্টি শুরু হয়ে যাবে, আপনি এমন আচরণ করবেন, এই পুত্রবধূ জীবন আপনার দিকে ঘুরেও তাকাবে না। হয় না? হয় না? এটা ভালো করতে যা খারাপ করে ফেলে। এই জন্য আগেই সিস্টেম করে দেন, এই পুত্রবধূ যেন আজীবনে আপনাকে বাবার চোখে দেখে, আর আপনিও তাকে মেয়ের চোখে দেখবেন, দেখবেন যে আপনার জীবনে আর দুঃখ কখন আসবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝাতে হবে। দিন দেখে বিয়ে করবেন। দিন যখন হয়েছে আলহামদুলিল্লাহ, এবার দেখেন বংশটা দেখেন। অনেক সময় বংশ ঠিক নাই কিন্তু মেয়েটা দিনদার, আবার বোরকা পড়লে দিনদার হয় না, এটা মনে রাখবেন। সামনে চলে যাই, দিন পেয়েছেন, বংশ পেয়েছেন, এরপরে সুন্দরী দেখেন। সুন্দরীতে মন ভুলে না, মন ভুলে তার গুণে আছে না। গুণ যার ভালো আছে সেই সুন্দরী। রূপ দিয়ে কিছু হবে না, এই রূপ 2 দিন পরে নষ্ট হয়ে যাবে, কিন্তু তার যদি গুণ হয় তাহলে এটা সব থেকে বড় পাওয়া। এরপরে মাল দেখেন, যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে সমস্যা নেই।
মাল এতটুক দরকার যতটুক আপনার জন্য খেটে যাবে। আপনি এমন বাড়িতে বিবাহ দিলেন যে ওই বাড়িতে যে আপনি ঘুমাইতে পারেন না, থাকতেও পারেন না, খাইতেও পারেন না, রুচি হয় না, টয়লেটে যাইয়া সাবান ব্যবহার করেন না, ওখান দিয়ে আটা শানতে লাগলো, খাওয়া যাবে? হ্যাঁ। সুতরাং আপনার যত নিষ্ঠা টাচ রয়েছে ওই লেভেলে আপনি চেষ্টা করেন। এটাকে বলা হয় কুফু। কুফু যদি মিল না থাকে, বড় লোকের বাড়ি সুন্দরী মেয়ের বিয়ে হয়ে গেছে, গেটে যে বাবা ডাকছে, আর এক বউ গেছে, ও ফকিরের বেটি, বলে না, বলে না, কাজে কাজ করবেন কেন? আপনি যে লেভেলে সেই লেভেলে যান, যার কান ঘুরাইতে পারবেন, বলতে পারবেন, বুঝাইতে পারবেন, সেখানে যান, তাহলে দেখবেন যে শান্তি আছে। বেশি ডিফারেন্স যখন সম্ভব, যখন দিন থাকবে, এই জন্য আগে দিন দেখতে হবে। দিন থাকে যদি আপনি প্রেসিডেন্টের মেয়েকে বিয়ে করেন সমস্যা নাই, দিন যদি না থাকে ফকিরের মেয়েকে বিয়ে করেন, আপনি শান্তি পাবেন। অনেকে বলে এতিমা মেয়ে পাইলে থাকলে শাক আমাকে দিন, আমার কিচ্ছু দরকার নেই, একটা এতিমা মেয়ে হইল। এতিমা মেয়ে বিয়ে করবেন, ওর মা আছে বাবা নাই, আর বাবা ছাড়া কোনো সন্তান ভালো পথে চালানো সম্ভব হয় না। আমার মাদ্রাসায় ঠিক আছে, এখানে কোনো পুরুষের এন্ট্রি নাই, বাবা হলো আমার যেতে পারবে না, কিন্তু আপনারও যখন এই মেয়েটা মার কাছে চলে যায় তখনকার গ্যারান্টি তো আমার কাছে নেই। সুতরাং এতিমাই হলে যে দিনদার হবে এটা নয়, ফকিন্নি মেয়ে হলে পারেই যে আপনার কথা অনুযায়ী চলবে এটা নয়, বরঞ্চ হবে কি, এক ফকিন্নি মেয়েকে বিয়ে করেছিল একজন, মাত্র 2.5 লক্ষ টাকা যখন জমা হয়, 2 সন্তানের মা টাকা 2.5 লক্ষ নিয়ে পালিয়ে এসে বাপের বাড়ি, দেখো যে ভাত খাবো না তো, মানে কি 2.5 লক্ষ টাকা তার কাছে অনেক কিছু। এই টাকা দিয়ে 2 বিঘা জমি হবে, এই জন্য সে মনে করেন 2 বিঘা জমির মালিক, তাহলে তোর ভাত খাওয়ার দরকার, বুঝেছেন না? বুঝেন নাই? কাজে ফকিন্নির মেয়েকে বিয়ে করলে যে সুখী হবেন এটা নয়। তাই দিন দেখবেন আগে, দিন দেখার পরে বংশ দেখেন, বংশ মানে মা খালা দেখেন, তার বাবা দেখেন, তার ভাইদেরকে দেখেন, এরপরে আপনার সুন্দরী দেখেন, এরপরে আপনি মাল দেখেন। এই বিয়ে দেখে আপনাকে করতে, যদি বেদিন বিয়ে করেন আপনি সন্তানের উপর জুলুম করলেন। মা যদি অসৎ হয়, আপনার ওর পেট থেকে যে মেয়েটা হবে সেও অসৎ হয়, কারণ মাই সবাই সমস্যা করছে, তাহলে মেয়েকে কি শাসন করবে? ও নিজেরই তো ঠিক নাই, কে যে মেয়েকে সুপথ দেখাইতে পারবে না। এই জন্য বিয়ে করার ক্ষেত্রে আপনাকে সন্তানের উপর জুলুম করা যাবে না, দেখে শুনে বুঝে সুঝে প্রয়োজনে ইস্তেখারা করে বিয়ে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ওয়ালাদাকা আলাইকা হাক্কা, নিশ্চয় তোমার সন্তানের তোমার প্রতি হক রয়েছে। এটা সহিহ মুসলিমের হাদিস, 1159 নম্বর হাদিস। এবার আব্দুল গানি দেহলভী রাহিমাহুল্লাহ বলছেন নারীদের ক্ষেত্রে, তাখায়্যারু মিনান নিসা যাওয়াতিদ দ্বীন ওয়াস সালাহ ওয়া যাওয়াতিন নাসাব আশ-শরীফ লিআল্লা তাকুনাল মারআ মিন আওলাদিজ জিনা ফাইন্না হাযিহির রাযিলা তাতাআদ্দা ইলা আওলাদিহা। বিয়ে করবা, দিন দেখা করো, এরপরে বংশ দেখা করো, না হলে পারে যদি তুমি কোনো বেবিচারিণী মেয়েকে বিয়ে করো, ও ঘরে আসার পর তোমার সন্তানদেরকে বেবিচারিণী বানাই ফেলবে। সুতরাং এটা মনে করেন না যে আমি বিয়ে করার পরে তাকে ঠিক করে নেব। আমার এক ড্রাইভার ছিল, সে দোয়া করেছিল আল্লাহর কাছে, টিকটক করা মেয়ে আল্লাহ আমাকে দাও। টিকটক করে না, পাং পুং করে ছবি ছাড়ে, মনে করে টিকটক যারা করে সবাই সুন্দর। মেয়ে বিয়ে করার পরে মেয়ে তো আর টিকটক ছাড়া থাকতে পারে না, একদম বাড়িটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। একদিন দেখি মায়েরা রক্তাক্ত করে ফেলেছে। কিরে কি হয়েছে? ওই যে বউ মায়েরা রক্তাক্ত করেছে, পিটাইছে আমারে। তো তুমি স্বামী কেমন হলে তোমার পিটাইলো? যে আমি ওর সাথে পারি না, ও খুব শক্তি। টিকটক করা মেয়ে বিয়ে করে আপনি ঠিক করবেন, ও মনে করছে আমি ঠিক করে ফেলবো, কিন্তু এমন ঠিক করা করেছে ওকে প্রতিদিন পিটা খেতাম। ভাইয়ের আমার মানসিক টেনশন ভুগছে। আমি, তুমি মানসিক টেনশন ভুগছো, তুমি ড্রাইভারি করতে পারবে না। একবার অ্যাক্সিডেন্ট করেও দিয়েছে ভাইয়ের আমার, একবার ডাকাতকে ধরিয়ে দিয়েছে, বুঝছেন, হাতে ধরে ডাকাত বুঝছে, পাথর মেরেছে গাড়িতে, গাড়ি আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু গাড়ি থেমে নেই, চলছে। তো বলছে চাকা পাঞ্চার হয়ে গেছে মনে হয়, যমুনা পার। তো সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, ভুল দেখলো নাকি আল্লাহ ভালো যায়, গাড়ি থামাইছে, একদম ডাকাতি ঘিরে ফেলেছে। যাক আল্লাহ বাঁচাইছে, কিন্তু ড্রাইভারকে 4টা কোপ মেরেছে, 4টা কোপ মেরেছে। আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে।
একদম কলা বাগানে নিয়ে চলে গেছে নিচে। যমুনা পার হয়ে দেখবেন সাইডে কলা বাগান আছে, মেরে ফেলবে ওকে। শেষমেশ বেচারাকে ছেড়ে দেয়, কিন্তু গাড়ির ক্ষতি করে, গ্লাস টিলাস ভেঙে ফেলছিল। তো এই টেনশন, মানসিক টেনশন, আপনার স্ত্রী আপনার জন্য জাহান্নামের টুকরা বানিয়ে দিবে ঘরকে, আর নাহলে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। এই জন্য বিয়ে করার ক্ষেত্রে খুব সাবধান। আল্লাহ তাআলা আমাদের বোঝার প্রবিধান করুন। এবার জন্ম হয়ে গেছে, সন্তান যখন জন্ম হয়ে গেছে কি করবেন? এক পেট থেকে কেবল বেরিয়েছে। এই বাচ্চাটার সর্বপ্রথম কাজ যেটা হবে, একজন দিনদার পরেশগার আলেমের কাছে নেবেন। আলেম না থাকলে দিনদার পরেশগার কোনো ব্যক্তির কাছে নেবেন, দিয়ে বলবেন তাহানিক করা দেবেন। তাহানিক মানে খেজুর নিয়ে মুখে চিবাবে, চিবিয়ে 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 রসটা তার মুখে দিবে, মুখের নালাটা দিবে, নালা। এটা সুন্নাহ মুস্তাহাব। মতরক্ষ কিছু আছে, তবে দেওয়া যায়, এটা করাই। একজন ভালো আলেম, দিনদার পরেশগার আলেমের থেকে নেবেন। আনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন সফরে। সফর থেকে বাড়িতে এসে বলছে, আইনা ইবনি ওয়ালাদি, আমার সন্তান করে। ওহু আসকান, ও শান্তিতে আছে। খালি এতটুকু বলছো, শান্তিতে আছে। ফাতাকাদ্দামাত আল আশা, খাবার পেশ করলেন, রাত্রের খাবার। খানা খেলেন, তৃপ্তি করে খানা খেলেন। সন্তান করে বলছো আসকান, শান্তিতে আছে, মানে টেনশন করেন না। স্বামী বলছে মনে হয় ঘুমাচ্ছে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গেছে। বিছানায় আদান প্রদান হয়েছে স্বামী স্ত্রী। এরপরে বলছে আপনার সন্তান মারা গেছে। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন। দরবারে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান তো এমন হয়েছে, মারা গেছে। তো বলছেন, এই যে হাদিসটা আমার সামনে, একদম সামনে রাখা আছে। আবু তালহা, আরাস্তুমুল লাইলা, রাত্রে কি তোমরা বাসর ঘর করেছো? এটা তো বাসর ঘর না, বুঝানোর জন্য বললাম। বুঝেছেন তো কথা? মানে রাত্রে কি আদান প্রদান হয়েছে? বলছে হ্যাঁ, না হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বললেন, আল্লাহুম্মা বারিক লাহুমা, আল্লাহ এই দুইজনকে বরকত দাও। মানে এই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তুমি বরকত দান করেন। এই ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা বারিক লাহুমা। দেখছেন দোয়ার পাওয়ার, আল্লাহ রসুলের দোয়া। এটা কত যে দামি দোয়া, এটা আমরা জানি না, সাহাবায়ে কেরাম জানতেন। এই ছোট্ট একটা দোয়া খুশিতে বাকবাক হয়ে বাড়ি চলে গেছে। ফাওয়ালাদাত গোলাম, এই মহিলা একটা ছেলে সন্তান জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তান জন্ম দেওয়ার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহফাযহু, একে হেফাজত করে রাখো, হাত্তা নাতিয়া বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একে না নিয়ে যাব। এরপরে ফাআতা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর নিলেন। ফাখাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুর দুটো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মোবারক দিয়ে চিবাইলেন। এটাকে চিবিয়ে 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 নিজে মুখ থেকে নিয়ে আবার এই বাচ্চার মুখে দিয়ে দিলেন। এরপরে ফাসাম্মাহু আব্দুল্লাহ, এরপরে সন্তানের নাম রাখলো আব্দুল্লাহ। এই হচ্ছে মা এবং বাবা। সন্তান একটা নিয়ে নিয়েছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে সন্তান, বিচলিত হওয়ার কিছু না। যিনি দিয়েছেন তিনি দিবেন, আবার তিনিই মানে। আল্লাহ যাকে চান ছেলে সন্তান দেন, যাকে চান মেয়ে সন্তান দেন, যাকে চান দুটাই দেন, যাকে চাই না কিচ্ছু দেয় না। মালিককে আল্লাহ। সুতরাং সব সময় আল্লাহর প্রতি ভরসা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম বাচ্চা যখন হবে তাহানিক করবে একজন ভালো মানুষ থেকে, এরপরে তার নাম রাখবে। এবার হাদিস শুনে নি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ولد لي ليلى غلام فسميته باسم ابي ابراهيم رواه মুসলিম। সহিহ মুসলিমে 2315 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দিলেন, আমি এই সন্তানের নাম রাখলাম ইব্রাহিম, আমার পিতার নামে নাম রাখলাম। সহিহ মুসলিম হাদিস। কত নম্বর হাদিস বললাম? 2315 নম্বর হাদিস। এবার দ্বিতীয় হাদিস হলেন যে হাদিসটা সবাই বলেন, আন সামরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু গুলাম রাহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহাল্লাক ওয়া ইউহলাক ওয়া ইউসাম্মা, রাওয়াহু আবু দাউদ। হাদিসটি সহিহ নাকি আবু দাউদে আছে? 2838 নম্বর হাদিস। কুল্লু গোলাম রহিন বিআকিকাতিহি, প্রত্যেকটি সন্তান আকিকায় ঝুলন্ত অবস্থায় থাকে। আকিকার কারণ, আকিকা না দিলে এটা লটকায় থাকে, মানে ঋণী থাকে। আপনাদের ভাষায় কথা, যতক্ষণ আকিকা না দিয়েছেন ততক্ষণ ঋণী আছে সন্তান। ঋণ মুক্ত করার দায়িত্ব কার? বাবা। কি করবে ঋণ মুক্ত? তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7 দিনের দিন তার জন্য একটা আকিকা দিবে। কয়টা দিবে? অন্য হাদিস আছে, যদি বাচ্চা হয়, ছেলে হয়, 7 আন, 2টা দিবে। আর যদি মেয়ে হয় 7 আন, তাহলে একটা বকরি দিবে। 2টা ছেলে হলে কয়টা? আর মেয়ে হলে একটা। যদি অভাবী হয়, গরিব হয়, টাকা নাই, পয়সা নাই, দ্বিতীয়টা ক্রয় করার ক্ষমতা নাই, তাহলে ওই একটা দিবে, কিন্তু দিবে। আবার ফরজও না, নাই, দিতে পারছেন না, দিবেন না। বুঝেছেন না? বুঝেন না? মাসআলা। এবার মাসআলা শোনো। মাসআলা মানে ফতোয়া। আমাদের হানাফি ভাইয়েরা বলেন ফতোয়া এক জিনিস আর ওয়াজ এক জিনিস। এ ওয়াজে যা ইচ্ছা তাই কইতে পারবো, ভুল ভাল যা হবে সমস্যা নাই, কিন্তু ফতোয়া দেওয়ার সময় সঠিকটা দিতে হবে। আমি দেখলাম আমাদের আহলে হাদিস সন্তান এই একই ওয়াজ করেছে, বলছে মাহফিলে যেটা ওয়াজ করা হয় এটা ওয়াজ, আর ফতোয়া যেটা ওটা লিখিতভাবে দলিল ভিত্তিক দেওয়া হয় ওটা ফতোয়া। এই ভুল চাষ পাইল কোথায়? ইন্ডিয়ার থেকে ধার করে নিয়ে এসছে। আরে ইন্ডিয়াতে তো আমি 4 বছর পড়লাম, আমিও তো দেওবন্দে 4 বছর পড়লাম। ফার্স্ট টু লাস্ট হানাফি মাযহাব ছাত্র আমি, একদম দাওরা হাদিস পর্যন্ত। বিগত সরকার যেটাকে মাস্টার্সের মান দিয়েছে, আমি এই মাসালা বাল্যকাল থেকে জানি, যেদিন থেকে দাড়ি বের হয়নি তার আগে থেকে জানি। হানফি ছাত্র আমি এই মাসালা কখনো বললাম না আহলে হাদিস মজলিসে মাইকের সামনে। আর আমার আহলে হাদিস সন্তান কোত্থেকে পাইলো এই মাসালা? বলছে ওয়াজ এক জিনিস আর ফতোয়া আর এক জিনিস। ভুল কথা। আমি ওয়াজ করছি কোরআন হাদিস থেকে, এটা ফতোয়া। আমি যেটা বলবো এটা আমল করবেন না করবেন না? আমল করবেন না করবেন না? করবেন তো। যদি কোরআন হাদিস থেকে মিলে আমল করবেন না, তাহলে আমি এটা মাসালা যেমন বললাম আমল করবেন, ফতোয়া তো হয়ে গেল এটা। আমি বললাম দাড়ি কাটা হারাম, তো এটা মাসালা যেমন ফতোয়া এটা। আপনি বলছেন ওয়াজ করলে ফতোয়া হয় না। কে বলছে ফতোয়া? এবার বলেন ফতোয়া বলছি। কি ফতোয়া? আকিকা কখন দিতে হবে? 7 দিনের দিন। তাহলে এরপরে 7 দিনের দিন আমি আকিকা দিতে পারলাম না। কেন পারলাম না? আমি ওয়াজ করে যাইতেছি, হঠাৎ করে প্রশাসন ধরে জেলে ভরে দিয়েছে, বাচ্চা হয়েছে, কালকে আকিকা হবে, কালকে কোরাই করব, বাজার আছে কোরাই করে জবাই করব, কিন্তু যেতে পারলাম না, জেলখানায় বন্দি হয়ে গেলাম। কি বাড়িতে আকিকা হবে? কাউকে ফোন দিয়ে বলতে পারবো আমার আকিকাটা দিয়ে দাও বাচ্চার? মোবাইল তো নাই। তাহলে আমি আকিকা পরে দিতে পারবো কি পারবো না? রাসূলুল্লাহ বলছে ইয়াউমা সাবিহি, 7 দিনের দিন দিতে। 7 দিনের দিন দিতে বলছে। তাহলে 7 দিন তো পার হয়ে গেল, দেওয়া যাবে কি যাবে না? কি বলেন বিরলের মানুষ? বলেন কি ফতোয়া শুনে রেখেছেন আপনারা? জি, দেওয়া যাবে কি যাবে না? যাবে? ওই যে মাথা ঝোঁকাচ্ছে, যাবে না। যুবক, তোমার মাথা ধোলাই করতে হবে। আমি আপনাকে বলিনি, কিন্তু আপনি বড় মানুষ, মানে যুবকের শেষ পর্যায়ে এসে গেছেন। হ্যাঁ, মোটামুটি 30-32 বয়স হবে, মানে যুবকই আছেন উনি, কিন্তু বড় যুবক এটা। ঠিক আছে ভাইয়ার আমার, এই জন্য সবসময় বলি আমি, বক্তা দেখে পাগল হবেন না, আলেম থেকে বক্তব্য শোনেন। ইসলাম একদম সহজ, ইসলাম কঠিন না, আমরা কঠিন করে ফেলছি।
এখানে কি বলেছি আমি আগে, হাদিসে কি আছে? কুল্লু গোলাম রহিন। এই যে কুল্লু গোলাম রহিনাতুন, প্রত্যেকটি গোলাম রহিনা বে আকিকা দিয়ে, তার আকিকায় ঋণী আছে সে। বলেছি না আগে? রহিনা শব্দ আছে। রেহেন কাকে বলা হয়? রাহান বলা হয় যে ভাই আপনার থেকে আমি কি কথার কথায় কোরআনটা নিলাম, এই কোরআনের দাম হচ্ছে কত টাকা? 200 টাকা, কিন্তু আমার কাছে 200 টাকা নেই। তখন আমি করলাম 100 টাকা আছে, 100 টাকা দিয়ে দিলাম। তোর উনি বলছেন যে আপনি 100 টাকা পরে দিবেন কি না, তাহলে আমাকে ডকুমেন্টস দেন, কিছু সাক্ষী দেন, জিম্মাদার না, কিচ্ছু নেই সাক্ষী, কিন্তু কোরআন আমার দরকার। মাহফিলে দেখে দেখে ওয়াজ করব আমি, কোরআন না হলে কেমনে ওয়াজ করব? তখন আমি করলাম কি, ঘড়ি খুলে দিয়ে দিলাম, এই ঘড়ি রাখেন, এটার দাম হচ্ছে এত টাকা, এই টাকা দিব, ঘড়ি নিব, আর না হলে ঘড়ি আপনার থেকে হবে। আপনি ঘড়ি বিক্রি করে টাইম পার হয়ে গেলে আপনার কাজে লাগাতে, একে রেখে, এটাকে বলা রাহেন। আপনি যতক্ষণ আকিকা না দিয়েছেন ও ঋণই আছে। 7 দিনের দিন আকিকা দিতে পারেন নাই, তাহলে কি ঋণ শোধ হয়ে গেল? আমি বললাম ভাই আমার 10,000 টাকা আমার কাছে পাবেন। আমি বললাম ভাই আগামী 10 তারিখে সন্ধ্যার আগে আগে দিয়ে দিলাম, দিয়ে দেবো। সন্ধ্যার আগে আগে দিতে পারলাম না, কি ঋণ মাফ হয়ে গেল? কি বুঝেন না? সোজা কথা বুঝেন না? হুজুর যে বলছে 7 দিনের পর আর দেওয়া যাবে না, কারণ এটা হাদিসে নাই। হাদিসে আছে তো, এই যে ঋণ, যে এখন ডেট পার হয়ে গেছে, আর মানে ঋণ শোধ হয়ে গেছে নাকি? কে বলেছে আপনাকে? উল্টা বুঝেন কেন? এক সামনে যা বুঝেন, পিছনেরটা বুঝেন না কেন? বুঝেছেন কথা? আপনাদের বুঝিয়ে দিলাম, এই হাদিসই আছে, এর ঋণই আছে। 7 দিনের দিন পার হয়ে গেছে, পারি নাই, টাকা নাই, দিতে পারি নাই, জেলখানায় চলে গেছি, দিতে পারি নাই, মেডিকেলে অসুস্থ, ছটফট করছি, কাউকে দেওয়ার মতো নাই। আমাদের অনেক ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বলে আকিকে দিয়ে দেন, মাশাআল্লাহ, এতিম বাচ্চাদের খাওয়ার সুবিধা হয়। বুঝছেন? গোটা বছর তাদের গোস্ত খাওয়াইছে, মানে গত ঈদ না, এই ঈদ না, বকরা ঈদের না, ওই যে ঈদুল ফিতর আছে না, রমজান মাসে ঈদুল ফিতর যে বললাম, ওই পর্যন্ত এই গোস্ত আমি বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, আলহামদুলিল্লাহ। আশা করি এবারও তাই হবে। কথা বলছেন? এই এই যে আকিকা দিতে পারলেন না, আপনি কাউকে বলেন না, মাদারে সাহেবের নাম্বারও নাই, দিবেন কোথায়? দিতে পারলেন না। এবার দুর্বল হাদিস চলে আসছে। দুর্বল হাদিস 14 দিনের দিন দেওয়া যাবে, তাও পারলেন না। আর এক দুর্বল হাদিস 21 দিনের দিন আছে, তাও পারলেন না। ওলামায়ে কেরাম বলছে যখন পারবে তখন দিয়ে দিবে। এই যে ঋণই আছে, ঋণ মুক্ত করতে হবে। বুঝেছেন? এবার কোথার থেকে ওলামায়ে কেরাম ইস্তেমবাদ করে, ইজতিহাদ করে, গবেষণা করে, কিভাবে মাসালা বের করে, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। এই জন্য বলি, হ্যাঁ, ফটোকপি বক্তার বক্তব্য শুনবেন না, বিভ্রান্ত সৃষ্টি করবে সমাজের মধ্যে, মতনৈক্য সৃষ্টি করবে সমাজের মধ্যে। এই বক্তা আপনার কাছে এত বিশাল হয়ে যাবে, পরে যত ডিগ্রি নিয়ে আসুক না কেন ওর কথা আপনি মানতে পারবেন না, কারণ সে আপনার কাছে পরিচিত না, সে আপনার অন্তরে জায়গা করতে পারে নাই, সে অত কৌশলী না, অত মিষ্টিভাষী না, মোবাইল দিয়ে যোগাযোগ করতে পারে না। সলিমুদ্দিন কেমন আছো ভাই? সেদিন বিরলে তোমার সঙ্গে দেখা হলো, তোমাকে খুব ভালো লাগে, এটা ওইটা। ভাই সেদিন আপনি আপনার বাড়িতে খাওয়াইছেন, এখনো ভুলতে পারি না। পাম মারতে পারে না, আলেমেরা এইভাবে পাম মারে না। আজকে বিরল থেকে চলে গেলাম, কিয়ামত পর্যন্ত হয়তো আপনার সাথে আর কথা হবে না। আলেমেরা এমনই ভাই। আলেমেরা জনগণকে টাইনে নিয়ে আসার কৌশল ব্যবহার করে না, আলেমেরা শুধু দেওয়ার চেষ্টা করে, নেওয়ার চেষ্টা করে না। ভাইয়ের আমার, এই জন্য আলেম চিনতে হবে। আলোচনা শুনলে, বক্তব্য শুনলে, শুনতে ভালো লাগুক আর না লাগুক, আলেম থেকে শুনতে হবে। না হলে পারে বাংলাদেশে যেমন আজকে আহলে হাদিসের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, দিন যত যাবে তত ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে এই সমাজে। আমি এক ভোটের সময় একটা বক্তব্য দিয়েছিলাম, আপনারা 2026 সালে আমি বলছি, এর আগে কখনো বলি নাই। এর আগে বলেছি, সেই ওয়াজ নেটে ভেসে বেড়াচ্ছে, আজও বলছি, ওই ওয়াজটা রিপ্লাই করছি, ভালো করে শোনেন। গণতন্ত্র কুফরিতন্ত্র, গণতন্ত্র বিশ্বাসকারী কাফের। যদি মনে করে গণতন্ত্রের মাধ্যমেই হচ্ছে উত্তম মাধ্যম, কোরআন সুন্নাত থেকে ভালো অথবা মনে করে গণতন্ত্র দিয়েও জায়েজ আছে, যেমন কোরআন সুন্নাহ দিয়ে জায়েজ আছে। যদি মনে করে কোরআন সুন্নাহ আর এই গণতন্ত্র সেম সেম, মানে নেতা নির্বাচনের ক্ষেত্রে এইসব যদি চিন্তা চেতনা নিয়ে গণতন্ত্রকে মানে মনে প্রাণে, সেই ব্যক্তি কাফের। এটা কুফরি মতবাদ, বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। বুঝেছেন না? বুঝেন?
এই বিশ্বাসে যে ভোট দিবে সেও কাফের। আমার বক্তব্য এটা ছিল আগে, ২৬ সালের আগে। ২৬ সালে এসে পাবনাতে ওয়াজ করলাম, কি নাটোরে, চাপাইতে, কয়েকটা মাহফিলে বললাম, বুঝে সুঝে দেখে শুনে সৎ ন্যায়পরায়ণ আদেল ইনসাফগার ব্যক্তিকে ভোট দিবেন, যে আপনার কল্যাণে আসবে, সমাজের কল্যাণে আসবে, দেশের কল্যাণে আসবে। কোনো দল দেখে ভোট দিবেন না, একথা বলেছি। বিস্তারিত বলেছি কেন দিবেন। এবার তো মাথা খারাপ হয়ে গেল, হাজার হাজার যুবক পিছে পড়ে গেল আমার। মুখলেস মাদানি কাফের, মুখলেস মাদানি ধ্বংস হয়ে গেছে। কেন? ভোট দিতে বলেছে। যারা আমার পিছে লেগেছিল, ভালো করে শোনো, তোমাদের চোখ খুলে দেখিয়ে দিচ্ছি। যারা বলেছে ভোট দেওয়া কুফরি, তারা ভুল ফতোয়া দিয়েছে। ভোট দেওয়া কুফরি নয়, গণতন্ত্র কুফরি। যেভাবে বললাম ওইভাবে কুফরি। ভোট দেওয়া কুফরি নয়, ভালো করে শুনে রাখো। যারা ভোট দেওয়াকে কুফরি বলে ফতোয়া দিয়েছে তারা মূর্খ, তারা শরিয়ত বুঝে না, তারা কোরআন সুন্নাহ বুঝে না, যার কারণে ফতোয়া দিয়েছে। তুমি কার পিছে ছুটছ? যারা ফতোয়া দিয়েছিল স্মৃতিসৌধে যেদিন ফুল দেয় সেদিন লিখে দিয়েছে শিরক করছে, কুফরি করছে। শহীদ মিনারে যেদিন ফুল দিতে যায় তারেক জিয়া এবং ডক্টর শফিকুর রহমান সাহেব বা শফিকুল ইসলাম, নাকি শফিকুল ইসলাম সাহেব যখন ফুল দিতে যান, ঠিক তার ছবি দিয়ে, তারেক রহমানের ছবি দিয়ে ওখানে লিখে দিয়েছে শিরক, শিরক করলো। আর কয়েকদিন আগে দেখলাম এই নেতাকে এমন চাটা চাটলো, এরা চাটতে 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 গায়ের যা ময়লা ছিল সব খেয়ে ফেলেছে। তুমি কার ফতোয়া নিয়ে নাফালাফি করো? ভোট দিলে পারে কাফের হইয়া যাব, আর নেতা যদি হয়ে যায় তাহলে ওকে চাটতে চাটতে ওর কালার পরিবর্তন করে দিলে পারে ইমান যাবে না, ঠিক না? কি হলো এটা? গু নাপাক, ও আগো নাপাক, প্যাকেট করার পরও নাপাক। গোবর যেমন আগো খাওয়া যাবে না, ওকে প্রসেসিং করে তৈরি করে খাওয়া যাবে না। আর যদি খাও তাহলে তুমি ওই পচা হিন্দু, ভালো হিন্দু না। গোবর খাওয়ার জিনিস না। মানুষ পবিত্র, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন নিজ হাত দিয়ে। মানুষ খাবে গরুর গোস্ত, মানুষ খাবে গরুর দুধ, তা না করে মানুষ জিভা লাগিয়ে দিয়ে পেশাব খাচ্ছে গায়ের, আবার গোবর খায় প্লেটে করে, আবার বলে যে গোস্ত খাওয়া যাবে না, কুরবানি দেওয়া যাবে না। এগুলো বেউকুফ মার্কা, গরু মার্কা এলে হিন্দু। এই হিন্দুরা গরু বিক্রি করে টাকা খায়, আর মুসলমানকে জবাই করে খাইলে নাকি এটা সহ্য করতে পারে না। এই কমবক্ত, এই বেঈমানের দলেরা, এই উগ্রবাদী হিন্দুরা আজকে মুসলমানদেরকে আপনার কুরবানি দিতে দেয় নাই। আর এই নির্বোধ বাংলাদেশের মুসলমান এত কড়াকড়ির মধ্যে সিলেট দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে হাজার হাজার গরু পাচার করে কুরবানি দিয়ে আনন্দ করে গোস্ত খাচ্ছেন। নির্বোধ মুসলমান কোথাকার। আমার ভাইরা কান্না করছে, জেলখানায় ধরে নিয়ে গেছে গরু কুরবানি দেওয়ার পর, কারণে তাদের মারতে মারতে ঠ্যাং ভেঙে ফেলেছে, চোখ উপড়ে ফেলেছে। তাদের কুরবানি নাই, তাদের আনন্দ নাই, তাদের ঈদ নাই, ঈদের সালাত পর্যন্ত পড়তে দেয় নাই। মসজিদ ভেঙে ফেলেছে, মাদ্রাসা ভেঙে ফেলছে, তাদের ঘর থেকে মেয়েকে বের করে ধর্ষণ করছে। আর নির্বোধ মুসলমান ওই হিন্দুদের গরু নিয়ে এসে তুমি কুরবানি দাও কিভাবে? নির্লজ্জ কোথাকার। লজ্জা শরম থাকা দরকার। ভাই রাগ করলেন না, আপনাদের বলিনি, কারণ আপনারা তো এটা করেননি, করেছে যারা, তাদেরকে বলছি। যেখানে আমাদের ভাইদেরকে গরু কুরবানি দিতে দিবে না, ওই হিন্দুদের, ওই উগ্র হিন্দুদের গরু নিয়ে আমরা কেন কুরবানি দেব? আজ কুরবানি এভাবে ঢোকার কারণে অবৈধভাবে খামারি যারা বাংলাদেশের বড় আশা নিয়ে যারা গরু পেলেছিল দীর্ঘদিন থেকে, তারা আজকে কাঁদতেছে, গরু বিক্রি করতে পারেনি। কারণ ইন্ডিয়ার গরু এবার ফ্রি দিয়ে দিয়েছে 20,000 টাকা, মাত্র 20,000 টাকা, 2 লক্ষ টাকার গরু। এখন আপনি 20,000 টাকা গরু পেয়েছেন, এটা 1 লক্ষ বেচলেও তো অনেক কিছু আপনার জন্য। একদম অল্প সময়, বেশি না। একটা হাদিস পাঠ করি, বুখারী মুসলিমের হাদিসটি, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর সন্তানদের মাঝে ন্যায় বিচার করো, ইনসাফ করো। আমরা বিবাহ দেওয়ার ক্ষেত্রে ইনসাফ করি না। উদাহরণ,
অনেক সময় কোনো বাবা আছে কোনো সন্তানকে ভালোবাসে, ভালোবাসার পিছনে কারণ থাকে। কোনো সন্তান বাবাকে বেশি গুরুত্ব দেয়, যার কারণে ভালোবাসা হয়ে যায়, এটা হওয়া স্বাভাবিক। এর কারণে একেই সব ফ্যাসিলিটি দেয়, অন্য সন্তানকে দেয় না। হ্যাঁ, আর কখনো এমন হয় যে স্ত্রী মারা গেছে, পরে বিয়ে করেছে, আগের গালা বাদ, পরের গালা হচ্ছে সোনার টুকরা। যত কিছু দেওয়ার এগুলোকে দেন, আপনি ওইগুলোকে দেন না। মনে রাখেন, আপনার 100টা টাকা আছে, 100 টাকা, আপনার 10টা সন্তান আছে, 10টাই ছেলে, অথবা 10 জন মেয়ে, 5 জন ছেলে, অথবা কম বেশি যাই হোক না কেন, এই 100 টাকা যদি আপনি ইনসাফের সাথে, ন্যায়ের সাথে এই সন্তানদের মাঝে বন্টন করে না দেন, অথবা বন্টন না করে এই 100 টাকা রেখে গেলাম, তোমরা কোরআন সুন্নাহ ভিত্তিক এটা বন্টন করে নিয়ে আমার মৃত্যুর পরে এই ওসিয়াত করে যেতে হবে সন্তানদেরকে। যদি এটা না করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না, যতক্ষণ এই বঞ্চিত সন্তান আপনাকে ক্ষমা না করবে। আর কিয়ামতের দিন ক্ষমা করবে? বলছে কেমন কথা, বাপকে ক্ষমা করবে না? জি, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পিতারা সাবধান, তোমরা সন্তানের সাথে জুলুম করিও না, খারাপ ব্যবহার করিও না। খারাপ ব্যবহার যদি করো তাহলে তোমার নাম নাফরমান, সন্তানের নাফরমান নাম হিসাবে লিখে দেওয়া হয়। কিয়ামতের দিন তোমার হাসর নাসর হবে সন্তানের নাফরমান হিসাবে। সন্তানকে যেমন পিতামাতার নাফরমানি করলে নাফরমান হিসাবে উঠতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক বাবাকেও নাফরমান হিসাবে উঠতে হবে সন্তানের প্রতি যদি আপনার জুলুম করে থাকে, অন্যায় করে থাকে। এই জন্য সন্তানের প্রতি ভালো ব্যবহার করবেন। ভাইয়েরা আমার, সর্বপ্রথম আল্লাহর হক, তারপরে পিতামাতার হক, তারপরে আপনার ভরণ পোশাক যাদের উপরে ভরণ পোষণ যাদের উপরে যত বেশি, তার তত হক আপনার বেশি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহর হকের একটা হাদিস বলে আপনাদের আজকের আলোচনা শেষ করব। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবাই বসে আছেন, সাহাবায়ে কেরাম। একজন সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই প্রতিবেশী একটা খেজুরের গাছ যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমার প্রাচীরটা সোজা হয়ে যাবে, কিন্তু দিতেছে না, কোনো বিনিময়ে দিতেছে না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আমার সাহাবী বা উমুক, তুমি কি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে তোমার এই দুনিয়ার গাছটা দিবা? এই লোকটি বলল যে না, দিব না। চিন্তা করেন, প্রতিবেশীর সাথে মানুষের কি থাকে, এমন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, তাও এই লোকটা বলছে না, দিব না। তাহলে মুসলমান ছিল না, হলে জান্নাতে কেন বলছে খেজুরের গাছের বিনিময়ে এই দুনিয়ার খেজুরের গাছটা দিয়ে দাও? মুসলমান না থাকলে তো কথা বলতেন না। তাহলে সাহাবী হইয়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সে মানে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদেশ ছিল না। আদেশ যদি করতেন দিয়ে দাও তাহলে দিয়ে দিত। বলছে জান্নাতের গাছের বিনিময়ে তোমার গাছটা কি দিবা? বলছে না, দিব না। মাসালা হলো না, বিচার সালিশ শেষ এখানে, যেহেতু সে দিবে না। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে এখানে শুনছে, চান্স একটা দেখা যাক পারি কি। বিশাল খেজুরের বাগান, 600 গাছ আছে। কয়টা গাছ আছে? 600 খেজুরের গাছ, মানে কি এখনকার সব থেকে বড় জমিদার। ওই সময়কার 600 গাছের বাগান, বিশাল বাগান। ওইখানে বাড়ি আছে, বাগানে বাড়ি, পানির কুয়া, সব কিছু আছে যা দরকার ধনী মানুষের। ওই লোকের কাছে চলে যায়। ভাই, যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফজিলত কি শুধু ওরই জন্য যে ও যদি এই গাছটা দেয় জান্নাতে খেজুরের গাছ পাবে জান্নাতে, নাকি সবার জন্য এটা যে গাছটা নিয়ে দিতে পারবে তার কি জান্নাতে খেজুরের গাছ হবে? হ্যাঁ হবে। বলছে চান্স ছাড়া যাবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ভাই আমার বাগান বাড়ি সবই তো জানো। হ্যাঁ জানো।
বিনিময়ে তোমার গাছটা দিয়ে দাও, বাগান বাড়ি নিয়ে নাও। খুব ইজিলি বলেছিস, মানে কঠিন করে না। যদি গাছটা দিয়ে দাও অথবা তোমার এই বাড়ি দিয়ে দাও, আমার বাড়ি নিয়ে নাও, বাগান সহ নিয়ে নাও। ও তো খুশিতে বাহ বাহ হয়ে গেছে, বাঘ বাঘ হয়ে গেছে। এই বিশাল বাগান, মানে মদিনার বড় ধনী আমরা, খুশিতে বাস রাজি হয়ে গেছে, দিয়ে দিয়েছে, দিয়ে একদম লিখিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতের খেজুরের একটা গাছের বিনিময়ে আমি এটা ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে? 600 খেজুরের বাগান বাড়ি আমার এর বিনিময়ে ক্রয় করে দিয়েছি। এই সংবাদ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, কিন্তু আগে কি করেছেন? আগে ক্লিয়ার করেছেন। এর সাথে বিনিময় করার পর দৌড় দিয়ে বাড়ি গেছে। ইয়া উম্মাত দাহদা, হে দাহদার মা, উখরুজি মিন বাইতিকি, তোমার বাড়ির থেকে, তোমার বাগান থেকে বের হয়ে যাও। ইন্নী বিআতুহা বিশাজারাতিন ফিল জান্নাহ, আমি একটা জান্নাতে গাছের বিনিময়ে পুরো বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উম্মাত দাহদা সেই শোনার সাথে সাথে আনন্দের চিত্তে দৌড়িয়ে বের হয়েছে, বলছে রবিহতা রবিহতা, তুমি লাভবান কাজ করেছ, তুমি লাভবান কাজ করেছ, এত ভালো কাজ করেছ, এর থেকে আর ভালো কাজ হতে পারে না। উম্মে দাহদা খালি হাতে বাড়ির থেকে বের হয়ে বাগান বাড়ি ছেড়ে দেয় একটা জান্নাতে বাগানের বিনিময়ে, গাছের বিনিময়ে। এই হলো সাহাবায়ে কেরামের ঘটনা। এখন যদি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন যে আব্দুর রহমান, জান্নাতে একটা গাছের বিনিময়ে তোমার বাড়িটা দিয়ে দাও, কে কে রাজি আছেন? হাত উঠান তো। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন। একটা নামাইছে মানে দিবে না ওটা। হ্যাঁ, 11 জন। ওটা হাফ উঠাইছে মানে হাফ দিবে, হাফ থাকবে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে বলে তোমার বাড়িটা দিয়ে দাও, বিনিময়ে জান্নাতে একটা খেজুরের গাছ পাইবা বা একটা লেচুর গাছ পাইবা, তো আপনি কি করবেন? দিবেন না? দিবেন না? বাসতলা তো দূরের কথা, সূর্য নিচে থাকলেও যা আছে সব দিয়ে দেবে। কি দিবেন না? দিবেন না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আশা লাগবে, আশা লাগবে না? তাহলে তো দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমদেরকে আমি আমার উত্তরসূরি রেখে গেলাম। আমি নবীর উত্তরসূরি বলছি এই মাদ্রাসার জন্য। আপনি আল্লাহ রসুলকে যা দিতেন, যেভাবে দিতেন ওইভাবে দিয়ে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে না, এটা আমাকে দায়িত্ব দিয়েছেন, ওই কাজটা আমাকে করতে বলেছেন। আমি আজকে জানিয়ে দিলাম আপনাদের, কি করবেন করেন। 10 লাখ, 5 লাখ, 2 লাখ, 1 লাখ, 50, 30, 40, 30, 20, 10, 5,000। কে কে আছেন? আসেন, তাড়াতাড়ি নাম বলেন, লেখা যা আমি এত দেব। মাদ্রাসা কি এটাই? এটা মাদ্রাসা কি কেউ দিবেন না? আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস? আমি পাপি টাপি যাই হোক, আমি তো একদম মুলবি নাকি আলেম, তো ছোট মোটো যাই হোক একটা আলেম, তো কেন ওয়ারিস হতে পারবো না? বড় ওয়ারিস না হলে ছোট ওয়ারিস তো হবো নাকি? হ্যাঁ, না হলে ওয়ারিসের বাচ্চা তো হবো রে ভাই। লাখে লাখে কেউ নাই। দিনাজপুরের মানুষ তো আমি জানি ধনী মানুষ, আবার লেচুর মৌসুম চলছে। আপনার একটা গাছের লেচুর দামটা, টাকাটা দিলে তো হয়। হ্যাঁ, ওষুধ। আমার ছাত্রকে বললাম যে লেচু কিনবা আমার জন্য, সব থেকে ভালোটা। কি লেচু ভালো জানে? বোম্বাই। তো বলছে যে 500 টাকা সব। তো 500 টাকা সব যদি হয়, একটা গাছে কত টাকা হবে আপনার? ওই বোম্বাই লেচুর গাছে যা টাকা হবে, একটা গাছ দিয়ে দেন আল্লাহর জন্য। বলে আল্লাহ, আমি ওই ওয়াজ শুনছিলাম এক খেজুরের গাছের, এই জান্নাতে আমি একটা লেচুর গাছ দিয়ে দিলাম, সারা জীবনে লেচু দান করে দেবো আল্লাহ রাস্তায়। নিয়ত করেন, কার বাগান আছে নিয়ত করেন। আরে ভাই, 10টা গাছ থাকলে একটা দিতে পারবেন না আপনি? কেমন কথা হলো? আজ জীবনে লেচুর গাছে যা আসবে সব আল্লাহর জন্য দিবেন। নাই কেউ?
আপনাকে টাকা পয়সা আগে নিয়ে ফেলছেন নাকি? ভাই চিন্তা ভাবনা করেন। আবু দাহাদা মাশাআল্লাহ এসে গেছেন মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ এই হাদিস শোনার পর যারা যারা অংশগ্রহণ করবে, আল্লাহ যে যতটুকু অংশগ্রহণ করবে সাধ্য অনুযায়ী সবাইকে আল্লাহ তুমি জান্নাতে গাছ দিও, সবাইকে আল্লাহ তুমি গাছ দিও। লেচু গাছ চাইলে লেচু গাছ আল্লাহ, খেজুর গাছ চাইলে খেজুর গাছ, যেটা চাবে ওটাই দিও আল্লাহ। তুমি কবুল করে না, আল্লাহ তুমি কবুল করে না। আমিন। আল্লাহ আল্লাহ বারিক লাহুম। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আঙ্কেল আমার 5,000 টাকা দিলেন, আল্লাহ কবুল করে না। আল্লাহ লেচু বিক্রি হয় নাই, বিক্রি হলে উনি 5,000 টাকা পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। এই হাদিস শুনে কারা কারা দান করবেন, আল্লাহ যারা যারা দান করবেন সাধ্য অনুযায়ী যাই করুক না, 1 টাকাও যদি করে আল্লাহ জান্নাতে গাছ দিয়ে দিবে। এখানে ভাই আমরা দান করতে থাকি। মসজিদ মাদ্রাসার কমিটি কেমন হওয়া উচিত, তিনাদের দায়িত্ব সম্পর্কে এবং দায়িত্ব পালন না করতে পারলে পদত্যাগ করা উচিত কি না, একটু এ বিষয়ে বলবেন। দেখেন ভাই, মসজিদের কমিটি কেমন হবে এটা আল্লাহ নিজে বলেছেন। 1 নম্বর সে ইমানদার হবে, ইমানদার। 2 নম্বর নামাজি হবে। 3 নম্বর যাকাত দিবে। 4 আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এর মানে নিজের স্বার্থে কোনো কাজ করবে না, একমাত্র আল্লাহর জন্য কাজ করবে। ইমাম সাহেব যাই ওয়াজ করুক না কেন, পক্ষে হোক বিপক্ষে হোক, বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে না। ইমাম সাহেব প্রাণ খুলে ওয়াজ করতে পারবে এমন কমিটির সদস্য হবে, মসজিদের সদস্য হবে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন এটা। ওয়ালাইকুম সালাম। সুন্নাহ খুতবা চলা অবস্থায় পড়া সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা দাখালা আহাদুকুম মাসজিদ ফালিসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজি, বসার আগে জেনে 2 রাকাত সালাত পড়ে নাই, তারপরে যেন বসে। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর কয়টি? অতিরিক্ত তাকবীর হচ্ছে আপনার হাদিস, যেটা হাদিস 12 তাকবীর। তাকবীরে তাহরিমা ছাড়া 7 তাকবীর, পরে 5, 7, 12। আবার কেউ বলেছেন 6 আর 5 কত হলো? জি 11। এরপরে কেউ বলেছেন 10 তাকবীরে পড়তে পারবে, কেউ বলেছেন 8 তাকবীরে, কেউ বলেছেন 9 তাকবীরে, কেউ বলেছেন 7 তাকবীর, কেউ বলেছেন 6 তাকবীর, কেউ বলেছেন 7 তাকবীর, নাকি 4 তাকবীর। 4 তাকবীরও পড়া যায়, কিন্তু সব থেকে বেটার কোনটা? 12 তাকবীর। যত বেশি তাকবীর তত ভালো। এবং এখনো মক্কা মদিনা সহ আরব দেশগুলোতে 12 তাকবীরে আমল হয়। ওই যে বললাম না, সব আপনাদের ওখানে সাথে মিল আছে আলহামদুলিল্লাহ। কাজে 12 তাকবীর। বাকি যে তাকবীরগুলো আছে 6, 7, 8, 9, 10 কেউ পড়লে কোনো আপত্তি নাই, আমাদের সমস্যা নেই। তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত? সুন্নাত 8 রাকাত, বেশি পড়লে সমস্যা নাই। 20, 30, 40, 50, 100, 1000 পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু সুন্নাত কয় রাকাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়েছেন 8, 3, 11, 8, 5 কত? 13 অথবা 11 বেতর সহ, এটাই সুন্নাত। এগুলো আমাদের আলোচনা আছে, শুনে নিতে পারবেন। মুসাফিরের জন্য কসর করা আবশ্যক নাকি অনুমতি? অনুমতি, ছাড় আল্লাহর পক্ষ থেকে, ছাড়টা গ্রহণ করবে। এই মজলিসে 3 তালাক দিলে, এক মজলিসে 3 তালাক দিলে 1 তালাক হবে নাকি 3 তালাক হবে? জি, এটা ওলামায়ে কেরামদের মতে 3 তালাক ওমর রাদিয়াল্লাহু আনহু যুগ থেকে বলা হয়। কিন্তু হাদিসের আলোকে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে, একই মজলিসে যদি কেউ 3 তালাক বলে, 1000 তালাক বলে, তো একটাই গণ্য হয়। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আরও অনেকেই এটাকে অগ্রাধিকার দিয়েছেন। সুতরাং আমরা এক মজলিসে 3 তালাক দিলে আমরা 1 তালাক এটাকে গণ্য করি। আর এরই মধ্যে কল্যাণও রয়েছে।
পারিবারিক কল্যাণ রয়েছে, সামাজিক কল্যাণ রয়েছে, অনেক কিছু রয়েছে। রফরিয়াদের করা সুন্নাত নাকি না করাই উত্তম? করা উত্তম, করা সুন্নাত। না করা উত্তম নয়, সুন্নাতও নয়। রফরিয়াদের না করা সহিহ হাদিস একটাও নেই, কিন্তু করার পক্ষে অগণিত সহিহ হাদিস আছে, বুখারী মুসলিমের হাদিস। এগুলো এক কথা। সূরা ফাতিহার পর আমিন জোরে বলা উচিত নাকি আস্তে? জোরে বলবেন। আস্তের কোনো হাদিস নাই, যেগুলো আছে দুর্বল, ওগুলো হাদিস না, দুর্বল, চলবে না। তবে কেউ করলে যে নামাজ হবে না এমনটা না। কোনো নাজেলা জামাতে পড়া হবে নাকি একাকি? জামাতে পড়বেন। আর যদি একাকি পড়বেন। কোনো তো নাজেলা সাধারণত জামাতি হয়। জুমার দিনে দ্বিতীয় আজান কখন চালু হয়েছিল? উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে। গত জুমার খুতবা এখানে দিয়েছি, 2 আজান হয়েছে। 2 আজান হয়েছে। আমি একবারও বলি নাই 2 আজান কেন দিলেন। দিছে, সমস্যা কি? এটা উসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন, এটা খোলাফা রাশিদিনের সুন্নাহ। কেউ যদি আমল করে, অন্যায় করে এমনটা নয়। যদি আমল করে, এখানে আপনার বাধাগ্রস্ত করা কোনো প্রয়োজন নেই। তবে আমরা বলে থাকি এক আজানে ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এটা করেছেন এবং এখনো অনেক জায়গাতে চালু আছে, হাদিসে এটাই আছে। আর 2 আজান উসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন। মর্মে কেউ যদি আমল করে তাকে বেদাতি বলা যাবে না, বা কোনো ঘৃণিত কাজ করছে এটা বলা যাবে না। জিকির জোরে করা উত্তম নাকি নীরবে? নীরবে, নীরবে জিকির করবেন, নীরবে সবসময়। যদি দেখেন যে জোরে করা যায়, যেমন এই যে আইয়ামে তাশরিকের জিকির চলে গেল রাস্তাঘাট, হাটে বাজারে, এখানে জোরে বলাই সুন্নাত। ফজর নামাজের পর সম্মিলিত মোনাজাতের বিধান কি? কোন নামাজের পরে সম্মিলিত বিধান নাই, করার নাই, নিজে নিজে করবেন। মিলাদ ও কিয়াম শরীয়ত সম্মত কিনা? না, বেদাত। নারীরা মসজিদে জামাতে অংশ নিতে পারবে, এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত থেকে এখনো চালু আছে মক্কা মদিনা সব জায়গায়। আপনার একটা ভিডিও শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কে হজের ব্যাপারে ভাইরাল, এ ব্যাপারে কিছু বলবেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সম্পর্কে ওয়াজ সংক্রান্ত বিষয়ে আমি কিছু বলি, এমন ভিডিও দেওয়া হয় নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, জাযাকুল্লাহ খাইরান। অনেক কষ্ট করলেন, আলহামদুলিল্লাহ বসেছে থাকলেন। তবে একটা কথা, ভিডিও গেছে, কি ভিডিও জানেন? আমাকে বলল ক্যামেরাম্যানে যে একটা ভিডিও ছাড়া হয়েছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছবি দিয়া, ওখানে বলা হচ্ছে বাংলাদেশ ফিরে চলে যাব, কিন্তু পায়ে নাকি যানবাহনে যাব না, মিনাতে হেঁটে যাব। কথাটা কিন্তু এমন যে বাংলাদেশ চলে যাব, কিন্তু যানবাহনে উঠে মিনাতে যাব না। ওখানে কিন্তু 7 তারিখ উল্লেখ আছে, এ কথা আমাকে বলা হয় নাই, বা যেই ভিডিওটা ওখানে ছাড়া হয়েছে ওইখানে কিন্তু নাই। কিন্তু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর ভিডিওর সাথে এই ভয়েসটা জড়িয়ে দেওয়া হয়েছে, এবং এই চ্যানেলটা শেখের পারিবারিক চ্যানেল হতে পারে, কারণ সব ভিডিও উনারই ছাড়া হয় এখানে। এখানে যেমন আমাকে প্রশ্নটা করা হয়েছে, বলতে সংবাদ দেওয়া হয়েছে, আমি উত্তর দিয়েছি। শেখ আব্দুর রাজ্জাক সাহেবের নাম একবারও নিই নাই। আমি বলেছি কেউ বা কারা এমন কথা বলেছেন, এটা ভিত্তিহীন। বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন যানবাহনে, তো যানবাহনে হজ করা সুন্নাহ, হেঁটেও হজ করা সুন্নাহ। সাহাবায়ে কেরাম হেঁটেছেন, যারা পেরেছেন হেঁটে হেঁটে হজ করেছেন, যারা পারেন না যানবাহনে হজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফে ইফাদা যানবাহনে করেছেন, মানে সওয়ারি উটের উপরে। আরাফাতের ময়দানে, মিনাফাতে আপনার হজ্জে বিদায় ভাষণ দিয়েছেন উটের উপরে। আরাফাতের ময়দানে পুরোটাই উটের উপরে ছিলেন। সুতরাং এমন যদি ভুল মেসেজ কাউরি কাছে, জাতির কাছে চলে আসে, এটা সমাধান বা আপনার সংশোধন করার দায়িত্ব হচ্ছে আমাদের। সুতরাং আমাদেরকে এটা বলতে হবে। এটা শেখকে ছোট করার জন্য নয়, আর শেখকে অ্যাটাক করার জন্য না। যারা বলছে এটা হিংসাত্মক আক্রমণ করেছে, তারা বুঝে নাই, না বুঝে কথা বলছে। আল্লাহ তাদের বুঝার তৌফিক দান করুন। এবং 8 তারিখে যেতে হবে না, মিনাতে 8 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, সুতরাং 8 তারিখে যাওয়া সুন্নাহ। এর আগে জানে যে সুন্নাহ বিরোধী বা পাপ হয়ে গেল এমন না, অনুমতি আছে, সুবিধা মতো হাজিরা যাবে, ওখানে সমস্যা নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন 8 তারিখে, আমি 8 তারিখে যাব,
হব্বেন নবী সাল্লাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের ভালোবাসায় মোহাম্মদ, আলহামদুলিল্লাহ ভালো থাকে। মৃত্যু ব্যক্তির জন্য কোরআন খতম করে সওয়াব পৌঁছানো যায় কি না? যায় না, সঠিক মতে যায় না, সঠিক মতে যায় না। যেটা যে সিস্টেমে কোরআন পড়ে সওয়াব বক্সাই দেওয়া হয়, এটা জায়েজ নাই। এক হুজুরের কাছে যে বলছে আমি কোরআন খতম দিয়েছি, এটা বক্সাই দেন, বক্সাই দেন, এই পদ্ধতি জায়েজ না, এটা বেদাত এবং এটা কুসংস্কার সমাজে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তো বুঝান। আপনি দোয়া করেন, দান খয়রাত করেন, তার জন্য যত পারেন দোয়া করেন। কুরবানির পশুতে আকিকার অংশ রাখা যাবে কি? বিশুদ্ধ মতে যাবে না, কারণ আকিকার জন্য গোটা গোটা প্রাণ উদ্দেশ্য, আর কুরবানিতে একটা অংশ দিলে হয়ে যায় আপনার, অর্থাৎ ভাগে এক ভাগ দিয়েছেন, হয়ে গেছে। এখানে আল্লাহর নৈকট্য লাভ উদ্দেশ্য, নৈকট্য লাভ আপনি যাই দেন তাই দেওয়া হবে, কিন্তু আকিকাতে প্রাণ উদ্দেশ্য, জানের বদলে জান দিতে হবে, এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য আল্লাহর নৈকট্য, এটা তো প্রথমে রাখতে হবে, কিন্তু আকিকার যেটা উদ্দেশ্য প্রাণের বদলে প্রাণ দিতে হবে, এই জন্য ওখানে আলাদাই দিতে হবে, কুরবানির সাথে না। না, আকিকা সদকা, আকিকা কুরবানির মতোই। হ্যাঁ, এখানে এই মশালাটা ভুলে গেছিলাম, ওই সময় বলা হয়নি। আকিকার প্রাণী কেমন হতে হবে? আকিকার যেটা পশু হবে সেম কুরবানির মতো হতে হবে, শর্ত বয়স হতে হবে, নিখুঁত হতে হবে, গোস্ত সেম, আকিকার গোস্ত সেম কুরবানির গোস্তের মতো। 3 ভাগ করে, যে 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজন, 1 ভাগ ফকির মিসকিনকে, একদম সেম কুরবানির মতো। আচ্ছা, মুসাফাহা নামাজের পর নিয়মিত করা সুন্নত কিনা? জি না, সুন্নাত না। সালাম ফেরানোর পরে ডানে হাত মিলানো, বামে হাত মিলানো, এটা সুন্নাত না, বরং যে না করাই উচিত। হ্যাঁ, যদি মনে করেন যে ভাইয়ের সাথে আমার দেখা হলো, 2 দিন পরে মুসাফা করলেন, মহব্বত আছে, ভালো, সমস্যা নেই, কিন্তু এটা নিয়ম বানিয়ে নেওয়া ঠিক না। তাসবিহ গণনার জন্য তাসবিহ ব্যবহার করা উত্তম নাকি আঙ্গুল? আঙ্গুল উত্তম, নিঃসন্দেহে আঙ্গুল উত্তম। কবরের কাছে কোরআন তেলাওয়াত করা বৈধ কিনা? জি না, বৈধ না। কবরের কাছে কোরআন তেলাওয়াত করবেন কেন? ওই জিন্দা থাকতে কোরআন শুনে নাই, মরার পরে কোরআন শুনবে কেমন? হ্যাঁ, ওখানে কোরআন তেলাওয়াত না, ওখানে দোয়া করতে হবে। এবং কিভাবে দোয়া করবে ওটা আমরা জানা যায়, যে দোয়াগুলো পড়ি ওগুলো পড়বে, এবং সালাম দিতে হবে, সে সালাম দিবেন সুন্নাত তরিকা। যেটা মৃত্যু ব্যক্তির জন্য 40 বা কুলখানি করা বৈধ কিনা? একদম জায়েজ নাই, এবং চারানাও নেকি নাই। সুন্নাত তো দূরের কথা, জায়েজই নাই, এটা একদম কুসংস্কার। আর যদি দিন মনে করে করে, বেদাত, এবং এটা বর্জনীয়, এটা করা যাবে না। মেলা প্রশ্ন দেখি, জুমার আগে 4 রাকাত সুন্নাত কি সুন্নতে মুআক্কাদা? জি না, এটা ভুল চর্চা আমাদের দেশে। 2 রাকাত করে যত পারে পড়বে, সমস্যা নাই। নাম নিজে হাত বাঁধা কি সুন্নত, নাকি বুকে হাত বাঁধা সুন্নত? বুকে হাত বাঁধা সুন্নাত। বুখারীতে বলেছেন ডান হাতকে বাম হাতে জেরার উপর রাখো, এভাবে রাখেন, তাহলে ছেড়ে দেন, যাবে কোথায়? বুকে যাবে না। তারপরে বুকে বাঁধবেন না, বাঁধে বাঁধবেন না, নিচে বাঁধবেন, এ মর্মে যত হাদিস আছে তার মধ্যে সব গলার মধ্যে সমস্যা আছে, এর মধ্যে সব থেকে ভালো হাদিস যেটা বুকে বাঁধাটা। কাজী বুকে বাঁধাটা নিখুঁত সুন্নাহ, বুখারী দ্বারা পাওয়া যাচ্ছে ইশারাতান। আর ওই দুর্বল গলার মধ্যে সব থেকে শক্তিশালী যেটা, ওটা বুকের ওপরে তা শক্তিশালী। কাজে এটা সুন্নাহ। নিচে বাঁধার ব্যাপারে যে শব্দটা ব্যবহার করা, তাহাতা সুরা, এটা হাদিসে ছিল না, পরে লাগানো হয়েছে। কাজে এটা সুন্নাহ বলা যাবে না, তবে এটা অনুমতি আছে, করতে পারে, সমস্যা নেই। জানাজার নামাজে হাত কয়বার উঠাতে পারবে? জয়বার তাকবীর দিবে তাইবার। ঈদের রাতে বিশেষ ইবাদতের ফজিলত কতটুকু প্রমাণিত? জি, অনেক, যত পারেন ইবাদত করবেন। এখানে জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ তো আছে। শবে বরাতের বিশেষ ফজিলত কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জি না, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। যেটা আলবানী রাহিমাহুল্লাহর কথা বরাত দিয়ে বলা হয়, হাদিসকে হাসান বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহর এই হুকুম মিস্টেক হয়েছে। এখানে 2টা রাবি আছে, 2টাই দুর্বল, কাজে হাদিসটাও দুর্বল, সহিহ হাদিস না। আজানের আগে ও পরে কি সস্বরে দুরূদ পড়ার বিধান কি? বেদাত, করা যাবে না। দাড়ি 1 মুষ্টির কম কাটা জায়েজ কি? জি না, হারাম, জায়েজ না। শবে বরাতের কবরস্থানে জিয়ারত করা কি সুন্নাত? শবে বরাত তো নাই, তো ওখানে আপনার কবর জিয়ারত সুন্নাত হবে কেন?
সারা বছর সারা দিন সারা রাতই সুন্নাত, যখন যাবে তখনই সুন্নাত। কিন্তু এই রাতকে খাস করে এটা বেদাত, এটা সুন্নাত নয়, খাস করে না। মহিলাদের মুখ ঢাকা ফরজ নাকি মুস্তাহাব? ফরজ। চেহারা ঢাকা মহিলাদের ফরজ, একদম ফরজ, খাঁটি ফরজ। মহিলাদের কবর জিয়ারত করা জায়েজ কিনা? জি না, জায়েজ নাই। জাওয়ারাত যারা, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ারাতুল কুবুর, যারা বেশি বেশি কবরে যায়, মাজারে যায়, দরবার দরবার ঘুরে বেড়ায়, এরাকে অভিশাপ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, আপনার বাবা, ভাই, স্বামীর কবর আছে ওইখানে, এখান থেকে আপনি দেখেন, সমস্যা নেই। কবরের পাশে যাওয়ার দরকার নাই। তারপরে যদি আপনি 20 গজ দূর থেকে দেখেন, হ্যাঁ 20 ফিট দূর থেকে দেখেন, নিজেকে কন্ট্রোল রাখতে পারেন, কোনো সমস্যা না হয়, তাহলে সমস্যা নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কবরের পাশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে শুয়ে থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ওখানে ওনাকে দাফন করা হলো, তখনও উনি শুয়ে থাকতেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হলো, তখন উনিও ঘর ছেড়ে দিলেন, কারণ এখানে বেগানা পুরুষ এসে গেছে তাই। সুতরাং কবরের পাশেই যাওয়া যাবে না এমন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো যদি কাউরির বৈশিষ্ট্য থাকে, ধৈর্য ধারণ করতে পারে, বিচলিত না হয়, হইচই না করে, তার জন্য ওরকম কবরের পাশে যেতে পারে, সমস্যা নাই। বাবা, ভাই, বোন ইত্যাদির জন্য মহিলাদের কবর জিয়ারত। জি, কবর জিয়ারতের জন্য সফর করা বৈধ কিনা? জি না, বৈধ না। আকিকার গোস্ত কয় ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ, এক কথায় কুরবানির মতো। আকিকার গোস্তর হুকুম, কুরবানির গোস্তর হুকুম একই, সেম, পুরা সেম। আরাফা রোজার বিতর্ক আমি গত আলোচনায় বলে দিয়েছি। সেটা হচ্ছে জমহুরে ওলামায়ে কেরাম, অর্থাৎ অধিকাংশ, বেশিরভাগ আলেম ওলামা বলেছেন তারিখ হিসাবে 9 দিনের দিন রাখবে। 9 তারিখ, বাংলাদেশের যে 9 তারিখ, সেই 9 তারিখে রাখবে। অর্থাৎ যে দেশের তারিখ 9 হবে, সেই দেশে 9 তারিখই রাখবে। আর একদল ওলামায়ে কেরাম বলেছেন আরাফাতের দিনে রাখবেন। আর আরেকদল ওলামায়ে কেরাম বলছেন যে মতনক্কর থেকে বের হওয়ার জন্য আপনার 9 তারিখে নাকি আরাফাতের দিনে রাখবে, এটাও নফল। আরাফাতের দিনে রাখা, 1 তারিখও রাখা নফল, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত, এটা সবই নফল। কাজী নফলের নিয়তে রাখবে। 9 আরাফাতের দিন যদি হয়ে যায়, এটাই হয়ে গেল। যদি আপনার আরাফাতের দিন না হয়, 9 তারিখে হয়তো ওটাও হয়ে গেল। নফলের নিয়তে টানা আপনার রেখে দিবে 9 তারিখ পর্যন্ত। টানা না রাখতে পারলে আরাফাতের দিন আমাদের 8 তারিখ হয়, 8 তারিখে রাখবে, 9 তারিখে রাখবে, নফলের নিয়তে রাখবে। আল্লাহ এর মধ্যে যেটা আরাফাত তোমার কাছে গ্রহণযোগ্য, ওটা আরাফাত হিসাবে গ্রহণ করে নিয়ে এরকম নিয়াত করে রাখবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এখন আরাফাতের নিয়তে 2টা রোজা না, যেহেতু ওলামায়ে কেরামের মতনক্য আছে। এক হাদিসে আছে ইয়াউম আরাফা, আরাফাতের দিন। আর এক হাদিস আছে ইয়াউমাত তাসে, 9ম দিনে। এবং এই নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতনক্য হয়। অধিকাংশ ওলামায়ে কেরাম তারিখ অনুযায়ী বলছে। তাহলে আমি আরাফাতের দিন নফল নিয়াত করলাম, যদি হয়ে যায় হয়ে গেল। 9 তারিখ নফলের নিয়াত করলাম, যদি আরাফাতের হয়ে যায় তো হয়ে গেল। তাহলে 2টা রাখলে আমার মিস্টেক হবে, যেহেতু এটাও নফল। 5, 6, 1 থেকে 7 তারিখ পর্যন্ত যেমন নফল, ওটাও নফল। কাজে নফলের নিয়তে রাখবে, সমস্যা নেই। আর যদি আল্লাহর প্রতি ভরসা রাখা মনে করে যে না আমি 9 তারিখে রাখবো, তাহলে আরাফ, যেহেতু জমহুরে ওলামায়ে কেরাম বলেছে। কেউ যদি বলে আরাফাতের দিনে রাখবো, যেহেতু দিন উল্লেখ আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তারও জন্য ইনশাআল্লাহ আশা করি এটা কবুল করবেন এবং এনাফ হবে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।